ও দূরের থেকে দেখছে যে একটা মেয়ে হেল্প চাইছে রাস্তার মধ্যে, দূরে কিছুটা ডিস্টেন্সে, অন্ধকার রাস্তার মধ্যে দূরে পিছনের দিকে হেল্প চাইছে, কিন্তু ওর শরীরে কোনো পোশাক, রক্তে জানলার ওখান দিয়ে ওর মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে ছাওয়ার মতো, পেকে যায়। কিন্তু ও ও বিছানার থেকে অর্ধেকটা পুরো উঠে গেছে, হাওয়ায় ভাসছে। সেটা কিভাবে সম্ভব? সেটাই। এখন ও আবার রিপিট চারপাশে দেখলো না, দেখে যখন দরজার দিকে মানে তাকালো, দরজার মধ্যে কেউ কিন্তু নেই, কিছু নেই। তো দরজার উপরে একটা এক্সজস্ট ফ্যান ছিল, এক্সজস্ট ফ্যানটা বন্ধ ছিল। এক্সজস্ট ফ্যান বন্ধ থাকলে কিন্তু বাইরের জিনিসগুলো দেখা যায়। তখন ওইখান থেকে দেখছে 2 থেকে 3 জন উকি মেরে রয়েছে। ওয়েলকাম ব্যাক টু এ নিউ এপিসোড অফ আনসেন্সার টক উইথ অর্পণ। আশা করি তোমরা প্রথম পার্টটা সবাই শুনেছো। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিয়েছো, বা এখনো যারা শোনোনি তারা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তারা চটপট গিয়ে শুনে নাও। আর এটা সেকেন্ড পার্ট। এখানে কিন্তু বলা ভালো যে ভুডু বা ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্র এইসবের ঘটনা কিন্তু মানে বিভৎস ঘটনা একটা বলা হয়েছে। মানে আমি এর আগে কোনোদিনও শুনিনি, মুভিজে আমি দেখেছি বা তোমরাও হয়তো দেখেছো এক্সরসিজম যে ঘটনাটা, সেটা রিয়েল লাইফে কারোর সাথে ঘটেছে। সেই ঘটনাটা আমরা এখানে তোমাদের সাথে শেয়ার করেছি, বা দিদি আমার সাথে তোমাদের সাথে শেয়ার করেছে বলা ভালো। আর সত্যি কথা বলতে যে যার সাথে ঘটনাটা ঘটেছে তাকে আমি সামনাসামনি দেখেছি, তখন আমি ঘটনাটা জানতাম না যে এরকম টাইপের কিছু ঘটেছে। বাট এখন যখন জানতে পারছি তখন মানে আরো বেশি করে এক্সাইটেড হচ্ছি আমি, যে কিভাবে ঘটতে পারে বা এতটা কারোর উপর দিয়ে গেলে সে কিভাবে বেঁচে থাকতে পারে। এটা একটা আশ্চর্যের বিষয়। তো এই ধরনের ঘটনাই একটা বলা হয়েছে মারাত্মক ঘটনা, খুবই বিপজ্জনক ঘটনা, এবং হয়তো তোমরা এই ঘটনাটা শুনে কিছুটা সাবধানও হতে পারবে। তোমাদের দরকারও আছে সেটা, কারণ অনেকেই অনেক রকম ভাবে অনেক কিছু করতে পারে, সেটা আমাদেরকে জানা উচিত। আর ঘটনাটা শোনো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কে কোথা থেকে শুনছো আমাকে জানাও। ঘটনাটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সাথে ঘটা যদি কোনো ঘটনা থাকে যেটা শুনতে আমি খুব আগ্রহী, তো তোমরা আমাকে চটপট মেল করে পাঠাও। সমস্ত ডিটেলস কিন্তু আমি স্ক্রিনেও দেখতে পাচ্ছ, আর আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, সেখানে চটপট ঘটনাগুলো পাঠাও। আর আমি একটা জিনিস দেখছি যে তোমরা অ্যানালিটিক্সে আমি দেখলাম যে তোমরা যারা শুনছো অনেকেই শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো এটা তো ফ্রি, তোমরা সাবস্ক্রাইব করে শোনো, যাতে আমি নতুন নতুন ঘটনা দিলে চটপট তোমরা সবার আগে সেই ঘটনাটা শুনতে পাও। তো সাবস্ক্রাইব করে ফেলো। আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি কিন্তু এবার আমি ঘটনাতে আসছি। তো তোমার সাথে তো প্রথম এপিসোড একটা করেছি, যেটাতে তুমি তোমার এবং তোমার বান্ধবীদের সাথে ঘটা বিভিন্ন ঘটনা বলেছো। প্রত্যেকটা ঘটনা অন্যরকম, কিন্তু মেন যেটা ঘটনাটা যেটার জন্য আমি খুব এক্সাইটেড, সেটা হচ্ছে তোমার বান্ধবীর সাথে, তোমার বান্ধবীর ওপর যে আর কি ঘটেছে, সেটা তুমি বলো কি ঘটেছিল। প্রথম যে আমি বললাম যে আমি যা হয় তার আগে আমি দেখে ফেলি, এটা আমি বলেছিলাম প্রথম এপিসোডে। আবার আমার বান্ধবী আছে, আমার বেস্ট ফ্রেন্ড, যে তার তার হলো সে আবার ভূত প্রেত দেখে। আচ্ছা, সে মানে ডিরেক্ট দেখতে পারে? হ্যাঁ, দেখতে পারে, মানে মরে যাওয়া মানুষ এসব। আর ভূত পেত যা দেখ, অনেকে আছে না যে ভূত দেখছে, ওই জিনিসগুলো ও দেখে। এমন হয় যে তার সাথে আমরা আছি, আমরা হয়তো দেখতে পাচ্ছি, সে দেখতে পাচ্ছে। এই জিনিসটা ওর সাথে হয়, এই জিনিসটা আছে, ওর উইকনেসটা আছে এই জিনিসটা। আর সবার প্রথমে বলি যে ওর সাথে আমার প্রথম পরিচয় হয় লকডাউনের পর। লকডাউন শেষ হওয়ার পরে যখন সবাই কাজে যাওয়া স্টার্ট করলো, সেই সময় ওর সাথে আমার পরিচয় হয়। 2020-তে 20 অক্টোবর থেকেই তো সবাই স্টার্ট করলো না, 2020-তে ওর সাথে আমার পরিচয় হয়। একটা স্টোরে পরিচয় হয়। ও খুব শান্তশিষ্ট মানুষ, চুপ থাকে সবসময়। ওর লাইফে আমি একটা মেয়ে এরকম যার সাথে ও খুলে কথা বলে। আজ পর্যন্ত এত বান্ধবী ওর ছিল, বন্ধু বান্ধব ছিল, কারোর সাথে এত ওপেনলি কথা বলতে পারতো না। কিন্তু আমি এমন যে ও আমার সাথে খুব খুলে কথা বলে, আমি থাকলে ওর ভালো লাগে, ও এনজয় করে, এই ধরনের মেয়েটা। তো ওর সাথে যখন আমার পরিচয় হয়,
ও স্টার্টিং এ আমরা অত কারোর সাথে বেশি কথা, যেমন হয় প্রথম পরিচয়তে কেউ কারোর সাথে কথা বলে না, তারপরে ও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তো এরকম আস্তে আস্তে যেতাম, খেতাম, ওইভাবে আমাদের আস্তে আস্তে ঘনিষ্ঠ হয়। তারপরে ফ্রেন্ডশিপ ডে তে যখন ফ্রেন্ডশিপ সেলিব্রেট করি, তারপর থেকে আমাদের বন্ধুত্বটা একটু বেশি ভালো হয়ে যায়। সব গ্রুপ মিলে যখন সেলিব্রেট করেছি, ও এনজয়, আমরা সবাই এনজয় করেছি গার্ডেনে গিয়ে, সেখান থেকে স্টার্ট হয়। তারপরে লকডাউনের টাইমে কিছু টাইমের জন্য আমি বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতাম সার্ভিসের জন্য। তো সেই থ্রুতে সবসময় কাছে থাকা, মানে ও ও থাকে সান্টাক্রুজ খার ডান্ডা, সান্টাক্রুজ এন্ড খারের মাঝখানে জায়গাটা আছে, খার ডান্ডা বলে অনেকেই চেনে, যারা মুম্বাইতে থাকে তারা চেনে, ওইখানে ও থাকে। আর আমি, আমার বাড়ি ডম্বিবালিতে, এর আগেও আমি বলেছিলাম ডম্বিবালিতে থাকি, কিন্তু কিছু টাইমের জন্য, যেহেতু ট্রেন সুবিধাটা ছিল না আমাদের জন্য, তো তখন আমি আন্ধেরি ভিলেপার্লের মাঝখানে থাকতাম, ওইখানে আমি থাকতাম। তো ওইখানেরই কিছুটা দূরত্ব, মানে 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে কাজের জায়গাটা ছিল, তো সেইখান থেকেই ওর সাথে আমার পরিচয় হয়। বেশ ভালো আমাদের, মানে বন্ধুত্বটা খুব ভালো। তো একদিন ও হঠাৎ করে আমাকে এমনি একটা স্টোরি বলে যে, জানিস আমার সাথে এরকম ঘটনা ঘটেছিল, যে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ওরই, মানে ওর যখন আমি ছিলাম না, আগেকার কথা, ওর বন্ধুর, মানে ওর গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে। তো হয় না যে ঝামেলা হলে সর্ট আউট করতে সবাই মিলে যায়, তো মানে অলমোস্ট ব্রেকআপ হওয়ার মতন সিচুয়েশন হয়ে যায়, কোনো একটা বিষয় নিয়ে মানে ঝামেলা হয়েছে তাদের মধ্যে। এরা সবাই গেছে, যাওয়ার পরে ঝামেলাটা মিটমাট করলো, মিটমাট করে প্রায় রাত হয়ে গেছে, আস্তে আস্তে 10:30টা বেজে গেছে। তো 10:30টা বেজে গেছে, এবার ফেরার পথে মুম্বাইতে সান্টাক্রুজ এসএনডিটি কলেজ, যেটা গার্লস কলেজ বলা হয়, ওপেন ইউনিভার্সিটি, তো সান্টাক্রুজ গার্লস কলেজের সামনে একটা এসভি রোড আছে, এসভি রোডটা ভালো না, তো ওরা ওই রোডটা দিয়েই ক্রস করছিল। এবার স্বাভাবিক হাইওয়ে থাকলে বাম্পার গুলো থাকে, এবার ও মানে সব 3-4 জন বেশ গেছে গ্রুপ মিলে এই সর্ট আউটটা করার, ঝামেলা মিটে তারাও সাথে ফিরছিল। ফেরার পথে সবাই যার যার মতন গাড়ি চালাচ্ছে, ও ওর বন্ধুর গাড়িতেও ছিল, যে তোকে ডাইরেক্ট আমি বাড়িতে ড্রপ করে দিয়ে বাড়ি চলে যাব, আবার ব্যাক করব আন্ধেরিতে। আচ্ছা, মানে সান্টাক্রুজটা ডিস্টেন্সটা কিরকম? 2টা স্টেশনের ডিস্টেন্স এরকম ওর বাড়ি থেকে। আর ছেলেটা, যে ওর যে ছেলে বন্ধুটা আছে, ওই ছেলেটার বন্ধুটা ওকে ড্রপ করে আবার 2টো স্টেশনের ডিস্টেন্সে বাইকে করে ওকে ড্রপ করে আবার ফেরত চলে যাবে। এবার কি হয়েছে, ওর সবাই যার যার মতন গাড়ি চালাচ্ছে, আর ও যে গাড়িটাতে বসে আছে না, ওই গাড়িটার পিছনে আবার 4 হুইলার ছিল, ও স্লো গাড়ি চালাচ্ছে। এবার যেই বাম্পারটা আসছে, ও দূরের থেকে দেখছে যে একটা মেয়ে হেল্প চাইছে রাস্তার মধ্যে, দূরে কিছুটা ডিস্টেন্সে অন্ধকার রাস্তার মধ্যে দূরে পিছনের দিকে হেল্প চাইছে, কিন্তু ওর শরীরে কোনো পোশাক, রক্তে না। এটা মানে টাইমটা কিরকম টাইম তখন? তো ওই 10টা 10:30টার দিকটা। তো ওই ওই টাইমটাতে ওই রাস্তাটা অ্যাকচুয়াল ফাঁকাই থাকে। কেমন বলতো, আমি তো গিয়েছি ওই রাস্তাটাতে, আমার কলেজ, অ্যাকচুয়াল আমার কলেজ এটা, আচ্ছা, এসএনডিটি গার্লস কলেজ। তো ওই জায়গাটা না নিরিবিলি, হয়তো জুপ করে বাস গেল, গাড়ি গেল, কেউ এখানে আড্ডা মারে না, কেউ থাকে না। আর মুম্বাইতে কিছু কিছু প্লেস আছে বড় বড় শোরুম, আর কিছু কিছু প্লেস আছে যেই প্লেসে না শোরুম গুলো 8টা থেকে 8:30টার মধ্যেও বন্ধ হয়। আচ্ছা, নরমালি তো শোরুম 9:30টায় অ্যাকচুয়াল বড় যে সিঙ্গেল শোরুম গুলো থাকে না, 9:30-9টায় ক্লোজ করে দেওয়া হয়। এখন এমন হয়েছে, এখন 10টা করে দিয়েছে অনেক জায়গায়। তো ওই শোরুম গুলো ক্লোজ হলে না পুরো রাস্তা অন্ধকার থাকে। এবার অনেক জুহুর রাস্তাটা যেটা, ওইখানে তো শুধু গাড়ি যাবে, থামার কোনো সিন নেই, ওই এসভি রোডটাও ওই রুটটাই পড়ে। তো ওইখানে ও, মানে পিছনে ওর চোখে পড়েছে, চোখে পড়ে দেখছি যে পিছনে একটা মেয়ে আছে, তার কোনো পোশাক নেই, রক্তে মাখা, আচ্ছা, রক্তে মাখা, ও হাত মানে দাঁড়িয়ে আছে ওইভাবে, হাত বাড়িয়ে হেল্প চাইছে। আচ্ছা, ও দেখেছে, ও মানে এতটাই মানে সাহসী মেয়ে, আছে খুব রোগা ক্যাংটা, মানে ওকে দেখলে মনে হবে না যে ও এতটা সাহস, কিন্তু ও প্রচুর সাহসী মেয়ে।
ওরকম সাহসী প্লাস হেল্পিং পিপল যেটাকে বলা হয়। ও দেখে না, ওই বাম্পারটাতে যখন গাড়িটা স্লো হয়েছে, নাও স্লো হলে ও যেভাবে বললো আমি দৌড় দিতাম, মানে আমি নামতাম। ও যে বাম্পারটা আসছে স্লো হয়েছে গাড়িটা, ও অমনি লাফ দিয়েছে গাড়িটা। আচ্ছা। যেই লাফ দিয়েছে, পিছনে যে ফোর হুইলারটা ছিল, ওই লোকটা অবাক হয়ে মানে দেখলো যে কি হলো, কোনো ঝামেলা হলো নাকি, মেয়েটা এভাবে লাফ দিল কেন। হুম। দিয়ে কাউকে কিচ্ছু বলেনি, দিয়ে সোজা দৌড় ওই মেয়েটার কাছে। আচ্ছা। মেয়েটার কাছে সোজা দৌড় দিয়ে, ও সেই সময় একটা টি শার্ট পরা ছিল, মানে আমার বান্ধবী হুম। দীপিকা হুম। টি শার্ট পরা ছিল। ও টি শার্টটা জাস্ট হাফ খুলতেই যখন ওইদিকে তাকায় না, তখন দেখে কেউ নেই। কেউ নেই? না, কিন্তু ও তো দেখলো ওখানে দাঁড়িয়ে ছিল একজন। এখানে দাঁড়িয়ে আছে। ও ভেবেছে একটা নর্মাল মানুষ, হুম। কিন্তু একটা মানুষ ছিল। আচ্ছা। ওইটা একটা বাজে কিছু জিনিস ছিল, যে ওইখানে গেলে তাকে মানে কিছু না কিছু ক্ষতি করবে। তো ও যেহেতু, আমি আগেই বললাম যে ও দেখতে পায়, আরো যে 6 জন ছিল তারা কিন্তু দেখতে পায়নি। কেউ দেখতে পায়নি? না, খুব দেখে কয়েকজন, বলে না যে যাদের চোখে পড়ে, অনেক সময় অনেকের চোখে পড়ে দেখে, ওরকম ওর চোখে পড়েছিল। ওদের পেছনে যে 4 চাকা গাড়িটা ছিল সেও দেখেনি, সেও দেখে? সেও দেখেনি, সে শুধু দেখলো মেয়েটা এইভাবে গাড়ি দিয়ে লাফ দিয়ে পিছনে পাচ্ছে। আচ্ছা। তো ও লোকটাও গাড়ি থামিয়ে দিয়েছে, গাড়ি থামিয়ে গাড়ি থেকে বাইরে বেরিয়েছে। বাইরে বেরিয়ে ছেলেগুলোকে বলছে, মানে ছেলে মেয়ে সবাই ছিল, বলছে কি হয়েছে, বলে জানি না তো, এইভাবে দৌড় দিল, বুঝলাম না ব্যাপারটা। দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার পরে যে টি শার্টটা হালকা ও উপরের দিকে তুলতে গিয়ে ওর দিকে তাকিয়ে, ওই দিকে তাকিয়েছে, দেখে কেউ নেই। নেই, তখন ও বুঝতে পেরেছে কিছু তো গন্ডগোল আছে। ও কি করেছে, ও আবার উল্টা পায়ে কাঁদতে কাঁদতে দৌড়েছে। ও কেঁদে দিয়েছে জিনিসটা দেখে, হুম। যে মানে রক্তে মাখা আমি জিনিসটা দেখলাম, অথচ এখানে মানে টি শার্টটা যেই ধরে তুলতে যাব, অমনি দেখি কেউ নেই। ও ওই দৌড়ে এসে ওর বন্ধুদের বকাবকি চিৎকার করলো, যে আমি এইভাবে দৌড়ালাম, তোরা আমাকে থামালি না কেন। হুম। তো ওর বন্ধুরা বলছে, তুই তুই আমাদের চান্স দিয়েছিস, তুই তো না বলেই, তোরা যদি বলতি দাঁড়া দাঁড়া এখানে কিছু দেখলাম, বা একটা এরকম মানুষ হেল্প চাইছে যদি বলতিস, তাহলে তো আমরা দাঁড়াতাম, থামতাম বা তোকে আটকাতাম, তুই কিছু বললি না। মানে কেউ তো বুঝতেই পারেনি? কেউ বুঝতে পারেনি। তারপরে সেই কান্নাকাটি, তখন বলছে বাড়ি চল, মানে ওই লোকটা যে ফোর হুইলারের লোকটা বলছে, ওকে বোঝাচ্ছে যে এরকম কোনোদিনও যাবে না। আচ্ছা। মানে ও কান্না করছে, যেহেতু কান্না করছে, বলছে এরকম কোনোদিনও যাবে না, রাস্তায় অনেক কিছু বাজে জিনিস থাকে যেটা তুমি দেখেছো। তারপরে বললো আর থেমো না, তোমরা যাও। ও হুম। এত পরিমাণে, ও ভয় পায় না, কিন্তু সেই সময় ওই মেয়েটা এত পরিমাণে ভয় পেয়েছে, যে ওর বন্ধুদের বলছে সিগন্যাল লাগলেও থামবি না, সিগন্যাল ভেঙে বাড়ি চল। আচ্ছা, মানে সিচুয়েশনটা এরকম? এত বাজে হয়েছে ওর ওই সিচুয়েশনটা। তো তখন যখন ওইখান থেকে আহ, বেরোলো, বেরোনোর পরে ওর বন্ধু ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসলো, ছেড়ে দেওয়ার পরে ওর মাকে ও বললো ঘটনাটা, যে মা এরকম এরকম আমি দেখেছি। ওর গায়ে তখন জ্বর, আচ্ছা, মানে দেখে অলরেডি জ্বর চলে এসেছে? জ্বর চলে এসছে। 4-5 দিন বাড়ির থেকে ও বেরোলো না। তারপরে বাড়িতে 4-5 দিন বেরোলো না, জ্বর গায়ে, যেহেতু কিভাবে বেরোবে, যেভাবে ও ঝাড়ফুঁক করালো। তারপরে ওর বন্ধুরা ওই প্লেসে আবার গেছে দিনের বেলা। দিনের বেলা আশেপাশের লোককে যখন ইনকোয়ারি করে, তখন বলেছে যে ওইখানে নাকি একটা মেয়েকে রেপ করে মেরে ফেলা হয়েছে। আচ্ছা। তো সেইটা মানে আজকের ঘটনা না, এটা বহু পুরানো ঘটনা, কিন্তু ওই রাস্তাটাতে ও যখনই সুযোগ পায় কাউকে না কাউকে আহত করে। মানে বাজে কিছু, কাউকে মেরে ফেলে বা মানে ক্ষতি অ্যাক্সিডেন্ট হবে, করে, মানে ক্ষতি হয়। ক্ষতি হয়। ও যদি সেই সময় এখানে চলে যেত, হয়তো ও ফিরে আসতো না। মানে কিছু না কিছু ওর সাথেও করতো, কিন্তু যেহেতু ও তো একটা মানে ভিতরে হিংস্র ভাব রয়েছে না, যে আমার সাথে এই জিনিসটা হলো, আমি কেন মানে সবাইকে ভালো থাকতে দেবো। তো এই জিনিসটা ওর সাথে হচ্ছে। তারপরে ওজা টোজা দেখে মানে ওকে ঝাড়ফুঁক করে তারপরে লাস্টে ও মানে ঠিক হয়েছে। মানে এইরকম টাইপের আর কি এই মেয়েটাকে অনেকেই দেখেছে? হ্যাঁ, হ্যাঁ, অনেকেই দেখেছে। তো ওই জন্য বলে যে ওই রাস্তাটাতে মানে দাঁড়াতে না, আচ্ছা। যদি এরকম দেখে। আর হুম। সত্যি ওইখানে একটা ইসেও আছে, যে ক্যাথলিকদের যেখানে কবর দেওয়া হয় না, হুম। গ্রেভিয়ার্ড? হ্যাঁ গ্রেভিয়ার্ডও আছে ওই সাইডে। আচ্ছা। মানে আমার যে কলেজটা আছে, কলেজটা একটু ছাড়িয়ে, মানে হয়তো 10 পা এগোলাম, 10 পা এগোনোর পরেই ওই জায়গাটাতে কলেজের পাশেই আছে? হ্যাঁ, পাশেই আছে। এই একটা ঘটনা ওর সাথে হয়েছে।
হুম। আর আরেকটা ঘটনা আমি শুনে তো মানে সব কে সত্যি মানে এগুলো ফিল্মে দেখা সত্যি যে কারোর সাথে হতে পারে হ্যাঁ। মানে আই ক্যান্ট বিলিভ। আমি বলেছি কি বলছিস, এটা হতেই পারে না। মানে তুমি যখন আমাকে যখন আমি শুনেছি না, তোকে আমি তখন বললাম ঘটনাটা, আমি শুনেছি প্রত্যেকটা ঘটনা শোনার পর আমি মাঝখানে মাঝখানে বলছি এ তো ওই বইয়ের সিন, এটা তো ওই বইয়ের এগুলো সিন। আমরা তো এইসব বইতেই দেখতে পাই, হলিউডের যে বইগুলো। আমি হেসে দিয়েছি কথাটা হ্যাঁ। শুনে, কিন্তু যখন কিছু কিছু জিনিস যখন বলছিল না, লিটারালি আমার গুজবাম্পস আসছে যে এরকম মানে হতে পারে। তখন আমি ওকে বললাম যে তোর সাথে মানে এরকম হয়েছিল, তুই শুধু বলেছিস যে আমি খুব ভুগেছি, হুম। কোনোদিনও তো বলিসনি যে মানে তোর সাথে এতটা মানে প্রায় বলে ও অনেক মানে বছর খানিক হতে এসছে, আচ্ছা। এতটা পরিমাণে ও ভুগেছে, মানে 6-7 মাস ও ভুগেছে ওই জিনিসটা, কিছুতেই ওকে ছাড়ছিল না। ঘটনাতে আমি আসি, সর্বপ্রথমে বলি ওর ওর সাথে যে জিনিসটা হয়েছিল ওরই নিজেরই কোনো আত্মীয় করেছিল ওর সাথে। আচ্ছা। আত্মীয় বলতে ওর যে ছেলেটার সাথে বিয়ে হবে সেই ছেলেটার পিসি করেছে, মানে যেটাকে বলা হয় টোটকা। আচ্ছা, মানে ব্ল্যাক ম্যাজিক টাইপ। ব্ল্যাক ম্যাজিক করেছিল, আর যেমন তেমন ব্ল্যাক ম্যাজিক করেনি ওর সাথে, মানে এরকম ব্ল্যাক ম্যাজিক করেছিল যাতে না বাঁচে। আর মারাত্মক ব্যাপার। বলে না যে কারুর পিছনে নেগেটিভিটি ছেড়ে দেওয়া, এটা আমি কোনোদিনও শুনিনি, শুধু সিরিয়ালস টিভিতে মুভিতে দেখি যে ছেড়ে দিল হ্যাঁ। ওকে, মানে ই করলো। যেমন আহ, ওই ইমরান হাশিমের একটা মুভি ছিল, আহ, কি যেন বেশ একটা মুভি, যেটাতে বিপাশা বাসু ছিল, ব্ল্যাক ম্যাজিক করতো। আচ্ছা আচ্ছা। নামটা আমার এখন হ্যাঁ। মনে পড়ছে না। ওই রাজ রাজ রাজ। মুভি থার্ড পার্টটা না কোন পার্টটা বেশ ছিল, ওই ধরনের। মানে পুরো মানে বলে না যে ও যখন আমাকে এক একটা বলছে না ওর সাথে একটার পর একটা কি ঘটনা হলো, আমি তো তখন ওকে বলছি কি রে, এটা তো এই মুভির মতন ঘটনা, এটা তো ওই মুভির মতন ঘটনা, হতে পারে না। বলে না সত্যি হয়েছে। তারপরে আসি আসল কথায়, ওকে ওর ছেলেটার পিসি চিড়ার পোলাও আছে, হুম। চিড়ার পোলাওর মধ্যে কিছু মিশিয়ে ছেলেটার হাতে পাঠিয়ে ওকে খাইয়েছে। ছেলেটা জানতো না আচ্ছা। যে ও খেয়েছে। এই ঘটনাটা প্রায় 2011-12 হবে, ও বলেছে আমাকে, মানে ওই টাইমের ঘটনা, 2011-12। ওরা দুজন একসাথেই পড়াশোনা করতো, মানে ভালোবাসা করেই বাড়িতে বলেছিল, বাড়ির লোক ঠিক করেছিল ওর সাথে বিয়েটা। হুম। তো তখন ও খেয়েছে, তারপরে কয়দিন পরে ও হঠাৎ করে মানে ঘরের মধ্যে না আজীব আজীব জিনিস ফিল করছে, মানে যেহেতু এই খাওয়ার পর। হ্যাঁ খাওয়ার পরেই এই জিনিসগুলো হয়েছে যে ওর প্রতি মানে নেগেটিভ জিনিসগুলো অ্যাট্রাক্ট হয়েছে, আচ্ছা। মানে এমনই জিনিস ছেড়েছে ওর পিছনে যে মেরেই ছাড়বে ওকে। ও যে কোন ভাগ্যে বেঁচে এসছে, একমাত্র ওর উপরে ঠাকুর আছে বলে ও মহাদেবকে খুব মানে, ভোলেনাথকে, হয়তো ভোলেনাথই বাঁচিয়েছে, হুম। কেন হচ্ছে ঠাকুর ভক্ত প্রচুর। তো সেই সময় হঠাৎ করে ঘরে কেউ নেই, ওর মা লোকের বাড়িতে রান্না করে, আর ওর বাবা চাকরি করে, ভাই আছে একটা ছোট, আর একটা দিদা আছে, বাড়িতেই থাকে। তো আচ্ছা। সেই সময় দিদাটা ছিল না, বাড়িতেও একা ছিল। হট করে ও দেখছে যে জানলার পাশে, ওদের ঘরটা না একদম ছোট্টর মধ্যে, মানে আহ 1 RK যেরকম ঘর হয়, হুম। আর কিচেনটা সেপারেট ডিভাইড করা আচ্ছা আলাদা, আচ্ছা। ওরকম। কিন্তু না ঘরটা মানে হাওয়া বাতাস ঢোকে না, শুধু একটা জানলা আছে, সামনে বিল্ডিং আছে, যেন হাওয়া বাতাস ঢোকে না, মানে একটা অন্ধকার ভাব ঘরটার মধ্যেও ওদের। এবার ঘরটার সামনে উইন্ডোটার মধ্যে না জলের বোতল রাখা থাকে, তো ওর ভাই জল খেয়ে খেয়ে ওইখানেই রাখে। তো জলের বোতলের সামনে একটা উইন্ডো আছে, উইন্ডোটার সামনে দিয়ে ও না চুপচাপ বসে আছে, মানে না ও ওই যে খাওয়ানোর পরে না কদিন ধরে না ও চুপ হয়ে গেছিল, মানে আচ্ছা। একা এক কোণার মধ্যে নিরিবিলি বসে থাকতো, কারোর সাথে কথা বলতো না, ঘর থেকে বেরোতো না, এরকম হয়ে গেছিল। তো ওর মা ওইটা বুঝতে পারেনি, কারণ হচ্ছে ও তো চুপচাপ থাকে, ওর মা এই জিনিসটা ধরতে পারেনি কি মানে এত পরিমাণে কেন চুপচাপ। তারপরে দেখি ও হট করে বলে জানলার ওখান দিয়ে ওর মনে হচ্ছে কে যেন দাঁড়িয়ে আছে ছাওয়ার মতন। আচ্ছা, এটা দিনের বেলাতে? দিনের বেলা হয়েছে এটা। আচ্ছা। ওর মা বিকালবেলা 4টের দিকে বাড়ি ঢুকে যায়, সকালে যায় 4টে বাড়িতে ঢুকে।
তো দিনের বেলা ও দেখছে ঘরের মধ্যে, ঘরের থেকে বসে বসে দেখছে চৌকির মানে খাটের এক কোণার থেকে যে কে যেন ও কি মারছে জানলা দিয়ে। জানলা দিয়ে। ও ওটা দেখে ইগনোর করেছে, হতে পারে ছাওয়া বা কিছু, হুম। শ্যাডো হতে পারে ওরকম। তারপরে ও উঠে রান্নাঘরের দিকে মানে উঠে রান্নাঘরের দিকে যাচ্ছে, গিয়ে আবার ওইখান থেকে আসছে, তখন ওর মনে হচ্ছে পিছনে পিছনে কেউ যেন হেঁটে যাচ্ছে ওর। মানে পেছনে ও পেছনে। যেইখানে যাচ্ছে ওর মনে হচ্ছে ওর পিছনে কেউ আছে। আচ্ছা। ও ফিল করছে যে, মানে আমরা ফিল করি না আমাদের পিছনে পিছনে কেউ হুম। হাঁটলে তো আমরা বুঝতে পারি, হুম। কিন্তু ও দেখছে, কিন্তু ও পিছনে ঘুরে দেখছে কেউ নেই। আচ্ছা। এই জিনিস, বাথরুমে যাচ্ছে তখনও মনে হচ্ছে, রান্নাঘরে কিছু আনতে যাচ্ছে তখনও মনে হচ্ছে। তারপরে হঠাৎ করেও তখন না আস্তে আস্তে ভয় পাচ্ছে, মানে বলছি আমার গা কাটা দিচ্ছে। মানে এই যে ব্যাপারটা শুনে। ব্যাপারগুলো বলছো, এই হ্যাঁ। ব্যাপারগুলো আমিও আগেও কয়েকটা পডকাস্ট গল্পে শুনেছি। হ্যাঁ। এই যাদের উপর ব্ল্যাক ম্যাজিক করে, হ্যাঁ। কিছু একটা দিয়ে করে, মনে করো তোমার চুল দিয়ে করতে পারে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে মিষ্টি খাইয়ে করতে পারে, হ্যাঁ। তুমি বলে চিড়ের পোলাও খাইয়ে চিড়ের দিচ্ছে। পোলাও খাইয়ে করেছে। এবার এগুলো কি হয়, একদম প্রাইমারি স্টেজে না আস্তে 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 বোঝা যায়। হ্যাঁ, যেমন ওটা ইনস্ট্যান্ট কোনো কিছু রিয়াক্ট না। হয়নি, কিন্তু ওটা শরীরের মধ্যে যখন মেশে না হ্যাঁ। ধীরে ধীরে, এখন ওই জিনিসটা তো ওকে খাইয়ে দিয়েছে। হ্যাঁ। এরপর ও মানে যে ব্যক্তিটা ওকে করেছে সে হয়তো বাইরে গিয়ে ওর সাথে রিলেটেড কোনো কিছু হচ্ছে। এবার কি হয়, হয়তো নিশ্চয়ই কোনো টিফিনে পাঠিয়েছে। হুম। বলে না যে এঠোরটাতেও কিন্তু অনেক কিছু হয়, হুম। হয়তো সেই জিনিসটা নিয়ে হয়তো করছে, কারণ সে ভাবছে এইভাবে তো নিতে পারবো না, সেইভাবে নেই। কারণ সে মানে মানুষের যখন কারোর ক্ষতি করার হয় না, সে কোনো একটা ক্লু বের করেই ফেলে অনেক যে রকম ভাবে এইভাবে না করে। সেইভাবে। হ্যাঁ। এবার ওইভাবে করেছে, করার পরে ঘরে হট করে ও মানে ভয় পেয়ে এক কোনায় বসে আছে। যেই ওর মা বাড়িতে ঢুকেছে, মানে ওর মায়ের এন্ট্রি করা, ওর ওর দৌড়ে গিয়ে ঘর থেকে বাইরে বেরোনো, মানে এতক্ষণ ও সাহস পায়নি ঘর থেকে বেরোনোর জন্য। যেই আচ্ছা। যেই ওর মা দরজা খুলেছে, মানে ও এতটা পর্যন্ত ভয় পেয়ে গেছে যে ও এক পা বার করে যে বেরোবে সেই সাহসটা ছিল না। যেই ওর মা দরজা খুলে ঘরে ঢুকেছে, অমনি ও পাগলের মতন বাইরে ছুটেছে, ছুটে বলছে আমি ঘরে ঢুকবো না, ঘরে কেউ আছে। এতটা ভয় পেয়েছে। এতটা ভয় পেয়েছে। ওর মা বলছে তুই পাগল হয়ে গেছিস, কি সব পাগলের মতন কথা বলছিস। বলে আমি ঘরে আসবোই না, ঘরের ভিতরে কিছু আছে। আচ্ছা। সেই বলে হাওয়া করে কান্না, মানে আহ, বলে না যে পাগল হয়ে যাওয়া, যে জিনিসটা ওরকম হয়ে গেছে হট করে। ওর মা বলছে তোর মানে এগুলো সব ভুল ধারণা, ঘরে আয়। বলে না আমি আসবো না, ঘরে ঘরে কিছু আছে, আমি আসবো না, আমি ঘরে ঢুকবো না। তারপরে ওর মা জোর করে ঘরের ভিতরে নিয়ে আসলো, নিয়ে এসে ওর মা জলের বোতলটা ওকে দিল, জল খা। তো ওর গলার মধ্যে রোজরি ছিল। রোজরি হলো ওই যে ক্যাথলিকরা যে মালাটা পরে না, ওটাকে রোজরি বলা হয়। তো ক্রস সাইন দাও। ক্রস সাইন দাও। ওই রোজরিটা ও ও তো চার্চে যেত, ও অ্যাকচুয়াল মহারাষ্ট্রের, আচ্ছা। কিন্তু ও চার্চ মানে ক্যাথলিককে খুব, মানে মাদার ম্যারি কে জিসাসকে খুব মানে। আচ্ছা। কারণ সে ছোটবেলা থেকে যেখানে ওরা থাকতো, ওরা ক্যাথলিক এরিয়া থাকতো, তো সেখান থেকেই মানুষ, তো বলে না যেরকম পরিবেশ সেরকম আমরা হয়ে যাই, তো সেই ধরনের। তো ও রোজরি পড়া ছিল, যখন জলের বোতলটাতে রোজরিটা ঠেকলো, আর সেই সময় জলটা খেলো না, জলটা ও মানে ওর একটা অন্যরকমই লাগলো, মনে হচ্ছে যে কেউ চেপে রেখেছিল। আচ্ছা। কারণ হচ্ছে আহ যেই জিনিসটা আমরা পজিটিভ ফিল করে পড়ি না, সেটাতে কিন্তু সত্যি কিছু থাকে। বলে না যে নজরে যদি তুমি দেখো পাথর তো পাথর, আর সেটাকে যদি নজরে দেখো ভগবান তো ভগবানকে, সেই রকমই হয়। এবার ওই জিনিসটাকে ও ফিল করেছে যেটা আমার মানে ভগবান, সেই হিসাবে ওটা ও শ্রদ্ধা করেছে, ওই জন্য ওই জিনিসটা ওর বোতলে যখন টাচ লেগেছে, সে সময় আমার মনে ছিল কেউ গলাটা চেপে ধরেছিল, সেটা হালকা হয়ে গেল। হালকা হয়েছে। তারপরে কিছুক্ষণ পরে ও মানে একদম ভয় পেয়ে গেছে, পাওয়ার পরে এমন জোরে ও চিৎকার দিয়েছে, আশেপাশে 3 বিল্ডিং পর্যন্ত লোক ছুটে এসছে বাড়িতে, যে কি হলো। তো ও তো কান্নাকাটি করছে। তারপরে মানে আশেপাশে মুসলিম টুসলিম সবাই আছে, ক্যাথলিক মুসলিম সব আছে। তো এসে বলছে কি হয়েছে, ওর মা বলছে জানি না কি করছে, আমি ঘরে ঢোকার পর থেকে দেখি ও কেমন পাগলের মতন করছে, আমি ঘরে থাকবো না, এখানে কেউ আছে ওইখানে কেউ আছে, কিন্তু অথচ তো কেউই নেই, তাও এরকম। তখন একজন বলল তোমার মেয়ে তো আসা যাওয়া করে, বাইরে যাওয়া আসা করে, হয়তো দেখো কোনো ভয় টয় বা হাওয়া বাতাস লেগেছে, আর কিছুই না, আর কিছু না।
ঠিক আছে, ওরা ওরা নর্মাল ভেবেছে, হুম। যেমন আমরা মায়েরা হয় না যে বাচ্চার হাওয়া লাগলো ছেড়ে দিলাম চলে হ্যাঁ, গেল। হ্যাঁ। ওরা তো বোঝেনি যে ব্যাপারটা তো খুব ক্রিটিক্যাল জিনিস, যেটা আস্তে 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 ওর ভিতরে গভীর হয়ে গেছে জিনিসটা। কারণ এটা তো কারোর হ্যাঁ, মাথাতে কারণ প্রথমে আসবে ধারণাই না। ছিল না জিনিসটা। তারপরে সেই একটা মুসলিম মহিলা ছিল, মুসলিম মহিলাটা ওকে আহ, ও যে আয়াতুল কুরসি বলা হয়, যেটা মুসলিমদের মুসলিম, মন্ত্র বলা হয়, হ্যাঁ। যেমন আমাদের মধ্যে মন্ত্র থাকে সেমন ওদের মধ্যে মন্ত্র থাকে। তো আয়াতুল কুরসিটা যখন ও পুরোপুরি পড়ে ফু দিল, ও চিৎকার, জোরে জোরে বড় বড় চোখ করা শুরু করে দিয়েছে। যেই আচ্ছা। আয়াতুল কুরসি পড়া হয়েছে, ওই মহিলাটার দিকে বড় বড় চোখ করে, ওর চোখগুলো কিন্তু মানে ছোট ছোট, দেখেছে না চোখ, প্রচুর বড় বড় চোখ করে ওর দিকে তাকাচ্ছে, আর মানে বলে না জি দেখে এরকম করে ওরকম হুম, করছে। তখন বলছে যে আমার কাছে জমজম ওয়াটার আছে, মানে ওই যে দরগার থেকে যেটা আনা হয় না জলগুলো, জমজম জল, সেটা সেই জল আছে। তো তো বলছে ওটাকে খুব পবিত্র মনে করা হয়। খুব পবিত্র জল, হ্যাঁ। যেমন আমাদের গঙ্গা জল পবিত্র, হ্যাঁ। সেমন ওদেরও পবিত্র হ্যাঁ। জল থাকে। জমজম জলটা পাওয়া যায় তোমার ইসেতে, ওই ওদেরই দরগা আছে, সেই দরগার থেকে মানে আনলে ওখান থেকে পাওয়া যায়। সেখান থেকে ওনাদের বাড়িতে ছিল। তো বলছে আমার কাছে ওই জলটা আছে, আমি তাহলে ওই জলটা খাওয়াই ওকে, তাহলে হয়তো একটু ঠিকঠাক ঝাড়াঝাড়ি হতে পারে। তারপরে যে ওই মহিলাটা নিতে গেল, অমনি সামনে আরেকটা মহিলা ছিল ক্যাথলিক। হুম। তো বললো ঠিক আছে, ও নিয়ে আসতে তাহলে আমি এক কাজ করি, আমি তাহলে ওই বাইবেল যেমন পড়ে ইভিনিং টাইমে চার্চে, ওই মহিলাটা বললো তাহলে আমি একটু পড়ে ওর উপরে জলটা ছিটাই। আচ্ছা। তো হাতের মধ্যে রোজরি পড়া ছিল মহিলাটার, আচ্ছা। হাতের মধ্যে রোজরি পরে জল হাতে নিয়ে রোজরিটাকে জলের মধ্যে চুবিয়ে ও পড়ছে। হুম। পরে ওর গায়ে যে ছিটাতে যাবে, অমনি আমার বান্ধবী যাকে মানে এই জিনিসটা হয়েছে যার সাথে, ও খুব জোরে একটা ধাক্কা মেরেছে মহিলাটাকে। মহিলাটা, এমন জোরে ধাক্কা মেরেছে সোজা গিয়ে পড়ে গেছে, ব্যথা আচ্ছা। পেয়েছে, মানে ও নেবে না। হুম। তার মানে এইটাই যে যখন মন্ত্রটা পড়লো ততক্ষণ পর্যন্ত করছে মন্ত্র পড়ছে না, ও জানে যে এই জলটা আমার গায়ে ছিটালে হ্যাঁ। আমি আর মানে শরীরে থাকতে মানে করতে পারবো না। তারপরে সেই মহিলাটাকে ধাক্কা মারলো। তারপরে ততক্ষণে ওই ওই মহিলাটা আসলো, তখন মহিলাটা বুঝতে পারলো যদি আমিও জল ছিটাই ও কাউকে না কাউকে ক্ষতি করবে, তার থেকে বরঞ্চ ওর মাকে বললো তুমি মাহিম দরগা নিয়ে যাও, মুম্বাইতে মাহিম দরগা বলে একটা জায়গা আছে, আচ্ছা। মাহিম দরগাতে নিয়ে যেতে। তারপরে মাহিম দরগাতে ওকে নিয়ে যাচ্ছে, তো বিশ্বাস করবি না, স্টেশন থেকে নামলে মাহিম দরগাটা বেশি দূরত্ব না, আর বেশি মানে পেছানো রাস্তা না। স্টেশন থেকে নেমেই মানে স্টেশন থেকে নেমলে লেফট হাত থেকে স্টার্ট করতে হয়, লেফট হাত থেকে সোজা গলি দরগা দেখা যায়। মানে আচ্ছা। হাইওয়ে থেকে যে কেউ যদি ড্রাইভও করে না, দরগাতে সালামি দিয়ে যেতে পারে মানুষ, এরকম মানে রাস্তার উপরেই আর কি। রাস্তা, রাস্তা হাইওয়ে, হুম। দরগার রাস্তাটা এরকম যায়, সামনেই দরগাটা। আচ্ছা, সামনেই। কিন্তু ওর সাথে এরকমই হচ্ছিল যে ওর সাথে ওই মহিলাটা ছিল, ওর মা ছিল, ও ছিল, আর বাড়ির লোক ছিল, কিন্তু দরগা সামনে, অথচ দরগাতে ঢুকতে পারছে না, পৌঁছাতে পারছে না। আচ্ছা। যখনই যাচ্ছে গলি এলোমেলো হয়ে যাচ্ছে, যখনই যাচ্ছে গলি এলো মানে রাস্তাটাকে ভুলে যাচ্ছে, ঘুরে ফিরে একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, কিন্তু দেখছে দূর থেকে দরগাটা, কিন্তু যেতে দরগাতে পারছে না। পৌঁছাতে পারছে না। তারপরে ওই মহিলাটা বলল যে মানে দরগার সামনে ওইখান থেকে দাঁড়িয়ে বললো যে বাবা কোনো যদি ভুল করে থাকে ও হুম। ওকে ক্ষমা করে দাও, আচ্ছা। রাস্তা দেখাও তুমি। আর আমি বিশ্বাস করি যে উনি আছে, মানে এতটাই পাওয়ারফুল না, আমি নিজেও প্রে করেছি, তো আমি অনেক কটাই প্রমাণ পেয়েছি ওই দরগাতেও। মানে আমি হিন্দু, কিন্তু হিন্দু হয়েও আমি মানি এই জিনিসটা। হুম। তো সেই সময় তারপরে দেখি হঠাৎ করে সবকিছুই মানে যে বিপদগুলো যে পৌঁছাতে দিচ্ছিল না, ওই সব বাধাগুলো কেটে ও দরগাতে পৌঁছে, দরগাতে যখন পৌঁছালো, পৌঁছাতে পৌঁছাতে ইভিনিং টাইম, ইভিনিং টাইমে কি হয়, যেখানে ভূত ছাড়ানো হয় না সেইখানে ঢোল বাজানো হয়, যেটাকে শুনেছিস হয়তো নাগারা বলা হয়। হ্যাঁ। নাগারা বাজায়, নাগারা যখন বাজায় যাদের গায়ে থাকে না তারা হয়তো মানে নাচে, মাথা নাড়ায়, কেউ কান্না করে, কেউ হাসে, এগুলো এরকম করে। ভিডিওতে দেখা যায়। হ্যাঁ, এবার ও যেই ঢুকেছে দরগাতে, হুম। প্রথমে তো
তখন নর্মাল হয়ে গেছে। প্রথমে তখন ওর কিছুই নেই। ওরা সবাই যে মানে নাগারাটা যখন বাজানো স্টার্ট করেছে না, তখন ও হাসছে লোকে দেখে, মানে ও হেসে দিয়েছে, এটা কি, আচ্ছা মানে কমেডি লেগেছে ওর। আচ্ছা তারপরে যেই মানে মানে সবাই যখন মাথা মাথা নাড়াচ্ছে তখন ও দেখে হাসলো। যেই নাগারা বাজানো স্টার্ট করলো ও কান্না করে দিয়েছে। আমি বললাম যে কেউ হাসে, কেউ কান্না করে, বা হুম কেউ মাথা ঝাঁকায়, চুল ঝাঁকায় না। অস্বাভাবিক অবস্থায় থাকে একটা। হ্যাঁ, তো ও ওই সময় ওরকম করেছে। তারপরে সবাই যখন ওরকম করছে, ও ওরকম কান্নাকাটি করা স্টার্ট করে দিয়েছে, কান্নাকাটি করা স্টার্ট করছে। ওঝা এবার ঝাড়ছে ওকে, ঝাড়াঝাড়ি করলো। করার পরে কিছুই করলো না, শুধু হাত মানে একটা প্লাস্টিকের মধ্যে কি যেন দিল ওর মায়ের কাছে, বলল আমি ছেড়ে দিয়েছি। হুম ও যা অতটা বুঝতে পারেনি যে কি ব্যাপারটা, আচ্ছা। ভেবেছে হয়তো হালকা ফুলকা কিছু। তারপরে ওঝা ওকে একটা মানে ওর মাকে বলেছে এইটা সবুজ বা লাল একটা সুতো দিয়ে ওকে হাতে বেঁধে দেবে, একটাই গাঁট দেবে, এর থেকে বেশি কিন্তু দেবে না, আচ্ছা আর খুলে গেলে কিন্তু আর পড়াবে না। এই কথাটা মা ক্লিয়ার বলেছিল। মায়ের মন, বাড়িতে নিয়ে গেছে, পরিয়েছে। হুম। পরিয়ে যখন শুতে গেছে না, সুতোটা নিজেই ছিঁড়ে গেছে অটোমেটিক। শরীরে। আচ্ছা যখন ছিঁড়ে গেছে, ওর মা কি করেছে, ওই সুতোটাকে পরাতে না করেছে, নয়তো হুম। ছিঁড়ে গেছে সেটা মানে মা- ওটার পাওয়ারটা তো পাওয়ারটা থাকে না। শেষ। হ্যাঁ এবার নেগেটিভ তো ওর উপরেই ক্যাচ করে ফেলেছে হ্যাঁ না হ্যাঁ। জিনিসটা। এবার কি হয়েছে, ওর মা কি করেছে, ওই সুতোটাকে আবার বেঁধে ওকে যখন পড়াতে গেছে না, তখন দুটো গাঁট মেরেছে। আচ্ছা বলেছিল একটাই গাঁট মারতে, তখন দুটো গাঁট মেরেছে। মানে প্রতি ক্ষেত্রেই কোনো না কোনো ক্ষতি হচ্ছে, হ্যাঁ। মানে কিছু না কিছু একটা পজিটিভ করতে যাচ্ছে, কিন্তু ঘটনা হয়ে যাচ্ছে কোনো হুম। কিছু। ভালো করার জায়গায় খারাপ বলে হয়ে না যাচ্ছে। বিপরীতটা হ্যাঁ। হয়ে যাচ্ছে। এবার ওরকম হলো, ওর মা তাও কি করলো, আবার যখন পড়িয়েছেন তখন আবার ছিঁড়ে গেল জিনিসটা। আচ্ছা সেকেন্ড টাইমও ছিল। সেকেন্ড টাইমও ছিঁড়ে গেছে, মানে শরীরে থাকতে দিচ্ছে থাকছে না না। জিনিসটা। তারপরে ওর মা কি করলো, ওটাকে আবার গিট মেরে ওর পকেটে রেখে, কিন্তু আচ্ছা। পকেটে, এবার পকেটে রাখলো। পকেটে রাখার পরে তো উৎপাত শুরু হলো। সেই চিৎকার করছে, কান্না করছে, কেমন করছে, ভয় পাচ্ছে, এই করছে ওই করছে। ওই করতে করতে তারপরে লাস্টে ওর ওইখানে একজন আছে, তো বললো এক কাজ করো, যখন এরকম সমস্যা তাহলে এক কাজ করো না, বাইরেই অন্য কাউকে গিয়ে দেখাও। হুম তারপরে গুজরাটিতে ওঝা যেগুলো হয়, ওর এক মানে কে পরিচিত, সে বলেছে গুজরাটিদের ওঝার কাছে দেখা। আচ্ছা এবার গুজরাটি ওঝার কাছে যখন গিয়ে ওর বাড়িতে এসছে, ওকে তো নিয়ে যাওয়ার পরিস্থিতি নেই, হুম ওর ওর বাড়িতে এসছে। গুজরাটি একটা ওঝা ছিল, সাধু যেটাকে বলা হয়, মানে তান্ত্রিক যাকে বলা হয়। সে এসছে বাড়িতে, বাড়িতে এসে ও তখন নর্মাল, ও এসেছে, আসার পরে ওর হাতের মধ্যে চাল দিয়েছে, কাঁচা চাল। আচ্ছা চালটা দিয়ে ওকে বলছে হাতটা মুট কর। হুম ও যখন হাতটা মুট করেছে, মুট করার পরে বলছে খোল, এবার হাতটা মুট করে চোখ বন্ধ কর। চোখ বন্ধ করে তারপরে বলছে খোল হাতটা। যে ও হাতটা খুলেছে, চালটা ছিল সাদা কালার। হুম চাল তো স্বাভাবিক সাদাই হয়, হুম। যখন মুট খুলেছে না তখন চালটা লাল হয়ে, লাল হয়ে গেছে। পুরো কালারটা লাল চালের। সেটা কিভাবে সম্ভব? সেটাই মানে আমি বললাম না যে একটা এক একটা প্যারাগ্রাফ কমপ্লিট হচ্ছে, মানে এক একটা ঘটনা, মানে একটা পৃষ্ঠাতে একটা হুম। স্টোরি ওর লাইফের, আরেকটা পৃষ্ঠাতে আরেকটা, মানে ওই রিলেটেড। ও যে কতটা ফেসিং করেছে এই জিনিসগুলো, সাধারণ মানুষ কিন্তু বাঁচার কথা নেই। হ্যাঁ ও যে বেঁচে আসলো, এটাই বড় কথা। তখন চালটা না লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে সাধু সাধু ওর হাত থেকে যখন নিয়েছে না, সাধুটার হাত জ্বলে গেছে। সাধুটার চালটা ছিটকে ফেলে কারোর সাথে কোনো কথা না বলে সোজা ব্যাগ তুলে চলে গেছে। আচ্ছা সাধু বুঝতে পেরেছে যে ও যেমন তেমনের কাছে আক্রান্ত হয়নি, ও ভালো কোনো জায়গায় আক্রান্ত হয়েছে। এই জিনিসটা ও বুঝতে পেরেছে। জিজ্ঞেস করেছে কি হলো, চলে যাচ্ছে, কোনো কথা বলেনি সাধুটা, আচ্ছা। সোজা বেরিয়ে গেছে। আর এই যে এই ঘটনাগুলো কি মানে পরপর পরপর ঘটছে ওর সাথে? ওর সাথে পরপর হচ্ছে জিনিসগুলো। তারপরে এরকম করলো, এখন কি করবে, হুম, ওই অবস্থায় আর তো কোনো খোঁজ পাচ্ছে না কোথাও। তারপরে এরকম ওর ভাইটা দিন রাত ওকে ধরে রাখতো, যে দিদি মানে ওর দিদির এই পরিস্থিতি মানে সামলে রাখতো। এরকম করতে করতে একদিন ঘরের মধ্যে সন্ধ্যাবেলা বসে রয়েছে, হঠাৎ করে মাথা নিচে পা উপরে ওইভাবে দাঁড়িয়ে পড়েছে।
মানে আরেকবার বলো। মানে বসে আছে আসন কেটে, হ্যাঁ বসে আছে, হঠাৎ করে এরকম ভাবে পাল্টি খেলো। হ্যাঁ। আমরা ডিগবাজি খাই না, হ্যাঁ ও ক্রস পাল্টি খেয়ে পা উপরে মাথা নিচে ওইভাবে দাঁড়িয়েছে। চোখ যেরকম আমরা উপরে করি হ্যাঁ, ওইভাবে মাথার নিচের দিকে তাকিয়েছে, পাটা উপরে করে রয়েছে, মানে সাইড ওয়াইজ ঘুরেছে। সাইড ওয়াইজ ঘুরেছে। সাইড ওয়াইজ কোনোদিনও পসিবল আজ পর্যন্ত না। কেউ জিমনাস্টিক করলে কিন্তু সাইড ওয়াইজ ঘুরতে পারবে না না। সবাই তো সামনের দিকে। বড় বড় ডান্সারও যদি আজকালকার বাচ্চাদেরও তো দেখি কত সুন্দর ডান্স করে, হ্যাঁ। তারাও কিন্তু পারে না। এটা কোনোদিনও সম্ভব না। না। এরকম করলেও মানুষ নিচে পড়ে। হ্যাঁ ও এরকম করে সোজা পা উপরে টান টান হয়ে দাঁড়িয়ে মাথা নিচে ওইভাবেই দাঁড়িয়ে রয়েছে, উল্টা দাঁড়িয়ে আছে। সবাই দেখে অবাক। মানে ও ওরকম করতো, মানে ওর ভিতরে আচ্ছা। এমন কিছু ছিল যে ও ওরকম করতো। আমি বলবো কি জিনিসটা ছিল, এখন এই ঘটনাগুলো তখনও পর্যন্ত কেউ জানে না কি আছে ওর ভিতরে। তারপরে লাস্টে ও এই জিনিসগুলো হতো, তখন বাড়ির লোক বলছে না এটা তো মানে দেখা যাচ্ছে তো লাস্টে তো শেষ হয়ে যাবে। ওর মা তো কান্নাকাটি শুরু, যে আমার মা। তারপরে ওর মা মানে গালাগালি করতো, কে তুই, চলে যা, আমার মেয়েটাকে তুই মানে এরকম কেনই করছিস। মানে ফার্স্ট্রেটেড হয়ে গেছে। হ্যাঁ, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে মাটা, একমাত্র বড় মেয়ে, হুম। এক ছেলে এক মেয়ে, সবাই পরেশান, মানে খাওয়া দাওয়া বন্ধ, সবার অবস্থা, ওর চোখের তলায় পুরো কালি পড়ে গেছে এরকম অবস্থা। তারপরে আরেকবার এরকম হলো, লাস্টে এক ক্যাথলিককে ডেকেছে। আচ্ছা। এবার ক্যাথলিক যে ওঝা ওরকম ওনাকে ডেকেছে। ওনাকে ডেকে ও মানে এমনই হয়ে গেছিল, বিছানায় পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছিল। তারপরে সেই ক্যাথলিককে ডাকার পরে ক্যাথলিক যখন বাইবেল পড়ে ওর উপরে জলটা ছিটাচ্ছে না, শুনেছিস ওই মুভিতে দেখায় বিছানা থেকে অর্ধেক উঠে যাওয়া। হুম, মানে যখন ওই এক্সরসিজম যে প্রসেসটা হ্যাঁ করে। হ্যাঁ, এক্স্যাক্টলি আমি ওকেও বলেছিলাম কথা, তোর তো সিনগুলো ওরকম। হ্যাঁ ওরকম ওর দুটো হাত বেঁধে রেখেছে, ও অর্ধেক শূন্যতে উঠে গেছে। মানে ওটা দেখেছি আমি, সিন পুরো ধনুকের মতন বেঁকে যায়। হ্যাঁ, বেঁকে যায়, কিন্তু ও ও বিছানার থেকে অর্ধেকটা পুরো উঠে মানে গেছে, হাওয়ায় ভাসছে। হাওয়ায় ভাসছে। সেটা কিভাবে সম্ভব? সেটাই, সেটা সিনেমাতে সম্ভব, আমরা সিনেমাতেই দেখেছি। সিনেমাতে। এই জন্য মানে ওর ঘটনাগুলো শুনে মনে হলো যে সিনেমাতেও যেটা ছিল সেটা রিয়েল ঘটনাই ছিল। হুম। আমরা ভেবেছিলাম আরে এন্টারটেনমেন্ট করার জন্য, কিন্তু না, এটা যার সাথে হয় সেই জানে। এই জিনিসটা হলো তখনও যে ক্যাথলিক যেই মানে ঝাড়ানো জেরা ছিল না, সেও কোনো শব্দ দেয়নি, সেও চুপচাপ বেরিয়ে গেছে। মানে আচ্ছা। কেউ ওকে ঠিক করতেই পারছে না, যে আসছে সে দৌড়াচ্ছে, এমন অবস্থা। লাস্টে এই জিনিসটা হলো, কেউ কিছু করতে পারলো। তারপরে কোথা থেকে ওর মানে একটা দাদা আছে, সেই দাদা কোথা থেকে একটা খোঁজ পেয়েছে, বলছে ওকে জায়গা নিয়ে যাও। দূরে কোথায় জায়গাটার নামটা আমাকে বলেনিও, সেই জায়গায় নিয়ে গেছে, সাথে ওর ফ্যামিলি গেছিল। তো নিয়ে যাওয়ার পরে ওই বাড়িটাতে সবাই সাথে গেছে, কিন্তু যখন ঘরে ঢুকেছে না, তখন ও একা ঢুকেছে। আচ্ছা আর যে ঝাড়িয়েছে সে মহিলা ছিল। আচ্ছা। তো সে সে ওকে বলেছে যে ওই বসেছে, তখন ও নর্মাল বসেছে। মানে ওর এরকম সিন হতো যে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, মানে এরকমই হতো যখন কেউ থাকতো না, তখন তখন ও মানে নর্মাল। ওর সাথে এমনও হতো যে সবাই ভাবতো যে ওর ভিতরে আছে। ইভিনিং টাইমে সবাই আসতো, যে ওর ভিতর থেকে যা এই সব কথাবার্তা বলতো, বলে ওকে মারতো। আচ্ছা। মানে ওর দাদাও ওকে চড়থাপ্পড় মারতো, ওর শরীর থেকে বেরিয়ে যা। ও কান্না করে বলতো দাদা আমি কিন্তু, দাদা না সরি ওর ভাই, আমি কিন্তু, ওর মাও ওকে মারতো, বলতো মা আমি দীপিকা। ওর তখন দিদা বলতো যে ও দীপিকা না, ইমোশনাল হোস না, ও অন্য কেউ, তো দীপিকা না এটা। রীতিমতন ওকে ধূপকাঠির ছ্যাঁকা, আগুনের ছ্যাঁকা পর্যন্ত দিয়েছে। মানে এমন ওর উপরে অত্যাচার, বাড়ির লোক ভেবেছে যে এটা ভূত বা কোনো কিছু ধরেছে, মানে কিন্তু অন্য কেউ যখন বলছে। ওকে ছ্যাঁকা দিত না, তখন একটা নর্মাল মানুষ। আচ্ছা। আর যখন মানে ওর শরীরে যখন থাকতো, তখন বাড়িতে কেউ থাকতো না, সেই সময় ওর শরীরে ভর করে। মানে সত্যি বলছে, এখন পর্যন্ত যেটুকু শুনলাম হ্যাঁ। সেটুকু কিন্তু পুরোটাই মানে একটা ফিল্ম হ্যাঁ স্টোরির মতন কিন্তু ঘটনাটা, পুরোটাই। আমিও বিশ্বাস করতে চাইনি, কিন্তু ওদের বাড়িতে যখন আমি মানে ওর সাথে আমার যখন বন্ধুত্ব হয়েছে না, ওর মা স্টোরিটা মানে এত ডিপলি বলেনি, কিন্তু ওর মা বলতো
যে আমার মেয়ে যা ফেস করেছে ওর তো বাঁচার কথা ছিল না, আমি ক্যাজুয়ালি নিয়েছি, হয়তো অসুস্থ ছিল। হুম। ও ওর উপরে যা গেছে, ওর উপরে এত লোকের ছিল, মানে আমি ভাবতাম যে জানি না কি, আমি কারণ কোনোদিন চট করে ইন্টারেস্ট তো, নেইনি। হ্যাঁ চট করে কিন্তু তো এগুলো মাথায়ও আসবে না আমি কারোর। একদিন ওকে প্রশ্ন করেছি রে কি ব্যাপারটা কি বলতো আমাকে খুলে, যখন ও বলেছে না আমি বললাম কোথায় তুই সামনে থেকে বলতে বলিস নি তো? ও বলে আমি বলিনি, এমনি বলিনি, কারণ হচ্ছে আমি মনে করতে চাই না আমার লাইফের এই ঘটনাটাকে, সেই জন্য। বেশ, তারপরে সেই সেই জিনিসগুলো হতো। আর ও ওই টাইমে মানে যখন এই যে সময় ওকে ধরেছিল না, ওই টাইমে ও টোটালি একটা ভেজিটেরিয়ান হয়েছে, অল্প আচ্ছা। অল্প খায়। সেই সময় ও হঠাৎ করে ওর মাকে বলছে আমাকে ডিম দাও, হুম। হঠাৎ করে ওর মাকে বলছে আমাকে ডিম দাও, আচ্ছা। তারপরে বলছে আমাকে মুরগির মাংস দাও, ওকে ওর মাকে বলছে আমাকে খাসির মাংস দাও। ওর মা বলছে কিচ্ছু পাবি না, কারণ হচ্ছে ওর মা জানে আমার মেয়ে কিছু খায় না, আমার মেয়ে নিরামিষী, ওর ভেতরে যেগুলো ওর রয়েছে, ভেতরে যেগুলো হ্যাঁ। আছে ওগুলো। তাও ওর বাবা বলতো যে দাও না, মেয়েটা চাইছে, খেতে চাইছে। ওর মা বলতো তুমি একটাও কথা বলো না, আমি জানি ও চাইছে না, এটা আমার দীপিকার না। যখন খাবারটা চাইতো, স্বাভাবিক বলে না যে হুম। চায়, এই ধরনের মানুষগুলোর ভিতর দিয়ে চায়, হুম। ওর মা কোনোদিনই দেয়নি। ওর মা এটা ভেবেছে আমি যদি দিয়ে দিই আমার মেয়েকে শেষ করে দেবে। হুম, কারণ একবার যদি, একবার যদি হ্যাঁ, মুখে লাগে না, তাহলে ওর মা ভেবেছে শেষ করে ফেলবে। এই হলো এই ধরনের। কিন্তু খুব খারাপ লাগে শুনে যে বলতো যে আমার মানে ঠোঁটে মুখে গালে আগুনের ছ্যাঁকা দিত, আমি খুব কষ্ট পেতাম, মানে ওর খুব খারাপ লাগতো। হুম, বলতো কিন্তু কেউ বিশ্বাস করতো না। ও বলতো যে আমি বলতাম মা আমি কিন্তু, এগুলো আমার মনে আছে, ও বলছে যে আমি, আমাকে কিন্তু আঘাত করছে কিন্তু কেউ বিশ্বাস করছে না আমাকে। এই হলো বেশ। তারপরে এসে পড়ে যে ওই বাড়িটাতে যখন ঢোকে, যে মহিলাটা ওকে ডাকে, ওকে বলল বস। বসার পরে ওকে বলল যে মানে হাতের মধ্যে কুমকুম, সিঁদুর, সিঁদুরটা ওর কপালে ঠেকিয়ে আচ্ছা। ওকে বলছে চোখ বন্ধ কর। ওর ঘরের ভিতরে কেউই ঢোকেনি, সবাই বাইরে দাঁড়িয়ে ছিল, ও শুধু একা ঢুকেছে আর ওই মহিলাটা ছিল যে ঝাড়বে ওকে, দেখার জন্য যে কি আদৌ কি এত কিছু। হুম। তারপরে চোখ বন্ধ করার পরে, চোখ বন্ধ করার পরে ওকে বলছে যে তুই কাউকে দেখতে পাচ্ছিস? বলছে না না, বলেছে চোখটা খোল, খোলার পরে দেখ তো ঘরের মধ্যে আশেপাশে কেউ আছে নাকি। তো কেউ ছিল না। ও বলছে না, ও ঘুরে চারপাশে ঘুরে দেখেছে, বলছে না কেউ নেই। তারপরে ওকে বলছে তুই আবার দেখ, যেইখান পর্যন্ত তোর লাস্ট চোখ যাবে, শেষ পর্যন্ত নজর যাবে, তুই শেষ পর্যন্তই দেখ, চারদিকে ঘুরে দেখ কিছু আছে নাকি। প্রথমবার তো ঘুরে দেখলো কিছুই নেই। হুম। এই জায়গাটাতে আমার মানে এতটা কাটা দিয়েছিল ওর কথাটা শুনে। আমি বলছি শোন, যখন ও আবার রিপিট চারপাশে দেখলো না, দেখে যখন দরজার দিকে দাঁড়া মানে তাকালো, দরজার মধ্যে কেউ কিন্তু নেই, হুম। কিছু নেই। হুম। তো দরজার উপরে একটা এক্সজস্ট ফ্যান ছিল, হুম। এক্সজস্ট ফ্যানটা বন্ধ ছিল। এক্সজস্ট ফ্যান বন্ধ থাকলে কিন্তু বাইরের জিনিসগুলো দেখা যায়। হ্যাঁ। তখন ওইখান থেকে দেখছে 2 থেকে 3 জন উকি মেরে রয়েছে। ওখানে দেখছে। ও দেখতে পারছে 2 থেকে 3 জন উকি মেরে রয়েছে। তার মধ্যে থেকে আমার মানে শুনে এখন গায়ে কাটা আমার দিচ্ছে। মানে আমি মানে ভয়ের কোনো কিছু হলে আমার চোখে জল চলে আসে, মানে ভয়ঙ্কর কোনো কিছু বললে আমার মানে গা পুরো কাটা দিয়ে দিয়েছে। 2 থেকে 3 জন ওর মধ্যে উকি মেরে রয়েছে, কারণ হচ্ছে পজিটিভ এরিয়াতে কিন্তু আসতে পারে না, ওটা একটা ঘেরাও করা, বাইরেই কিন্তু ওদের যত পাওয়ার বাইরে পর্যন্তই থাকে। আর ভিতরে যখন ঢুকেছে তো নর্মাল মানুষ একটা, ওর হ্যাঁ। ভিতরে তখন কেউ নেই। তারপরে জিজ্ঞেস করলো কয়জন আছে, তখন ও বলছে যে আমি দেখতে পাচ্ছি যে 2টো ছেলে, একটা মহিলা। আচ্ছা। এই কথা বলছে। তারপরে যখন আবার ওকে হাত দিয়ে দেখলো, তখন ওর বাড়ির লোককে বললো, একটা লেবু লেবু দিল হাতের মধ্যে, বললো এটা হাতে রাখ। ও হাতে রাখতে পারছে না, লেবুটা এতটা পরিমাণে হিট হয়ে গেছে। এটা কিন্তু আমি আগেও দেখেছি, শুনেছি, মানে লেবুটা কিন্তু এগুলো এইটা এই যে প্রসেস গুলো করার সময় দেয়, অনেক সময় কালো হয়ে যায়, কালো হয়ে যায়। হিট হয়ে হ্যাঁ যায়। আমি এই কথাটা বলতে ভুলে গেছি। ওকে যখন মানে দেখতে বলেছিল না, সবার আগে চোখ বন্ধ করতে বলেছিল, তখন ওর হাতে লেবু দিয়েছিল। আচ্ছা। লেবুটা ধরে চোখটা বন্ধ কর, তারপরে চোখটা খুলে চারপাশে দেখ। আচ্ছা।
তারপরে সেকেন্ড টাইমে যখন দেখলো ওরকম উকি মেরে রয়েছে, মানে তারা ভিতরে আসছে না, বাইরে পারছে না। উকি মেরে দেখছে, হুম। তখন ওকে, কারণ সে তো দেখতে পারবে না, এই তো দেখতে পাচ্ছে, তখন ওকে জিজ্ঞেস করলো কয়জন, তো ও তখন বললো তো। তারপরে যখন ওর গায়ে হাত দিয়ে তখন দেখলো না, শুধু 3জনই ছিল না, টোটাল 4জন ছিল, মানে আরো একজন ছিল? আরো একজন ছিল। মানে আমি স্টার্টিং এ আসি এবার। যে পাঠিয়েছে না, যে ওর উপরে কালা জাদু করেছিল না, ও একসাথে দুটো মানুষকে পাঠিয়েছিল ওর শরীরের ভিতরে, দুজনকে একসাথে? একসাথে দুটোকে পাঠিয়েছিল, যাতে ও মানে এইভাবে ভুগতে ভুগতে শেষ হয়ে যাক, পাগলের মতন হয়ে, কেউ বুঝতে যাতে না পারুক যে ও কিভাবে মরেই যাচ্ছে, মানে কিভাবে মরে, বলে না ধীরে ধীরে মানুষ কিন্তু শেষ হয় এইসব জিনিসে। আর আরেকটা জিনিস আছে, পুরুষ মানুষকে মহিলা বললে ধরলে ছাড়ে না, হ্যাঁ, মহিলাদের পুরুষ ধরলে কিন্তু ছাড়ে না, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা কিন্তু রিয়ালিটি, এটা এটা একদম একদম সত্যি। সত্যি ঘটনা, ওরকমই হয়েছে। এবার ওরা দুজন আবার আরেকজনকেও নিয়ে এসছে, আচ্ছা। আর যেই মহিলাটা ছিল না, এবার যে মহিলাটা ওর উপরে দেখেছে, মহিলাটা তো পুরো ঘটনাটা বুঝলো, তারপরে ওই মহিলাটাকে মানে যেভাবে হোক ডেকেছে, পাওয়ার দিয়ে ডেকেছে, তখন বলছে যে মহিলাটা তখন বললো যে মহিলাটা ভালো ছিল, আচ্ছা, যে মহিলাটাকে আর কি দেখেছে। দেখেছে। সেই মহিলাটা দেখ, ভালো যে থাকে সে কিন্তু আসতে ভয় পায় না, যারা খারাপ থাকে তারা কিন্তু ভয় পায় যে আমরা টিকতে তারা পারবো। আসতে পারবেন। এবার ভালো মহিলাটা যখন এসছে, তখন বলেছে তুই মানে কেন ওর শরীরের ভিতরে, বলে না আমি ওকে বাঁচানোর জন্য রয়েছি। বলে আচ্ছা। কিসের বাঁচানোর জন্য? বলে কেন ধরেছিস, প্রথমে বলছে কেন ধরেছিস, হুম। বলে আমি তো ওর কাছে আসিনি, ও আমার কাছে এসছে। বলে কি করে হতে পারে? বলে ও প্রায় সন্ধ্যাবেলা এই জায়গাটা দিয়ে আসতো, আর আমি সেই সময় ঢুকি, আচ্ছা, আমি ওকে মানে সেই সময় আমি ওই জায়গাটাতে আসি, আচ্ছা, ও ওই জায়গাটাতে ঘোরাফেরা করে, ওই জায়গাটা সেই সময় আমি আসি। তো একদিন আমি ওকে ইগনোর করেছি, দ্বিতীয় দিনও ইগনোর করেছি, আমি রোজই দেখছি ওকে আসতে, আমার ওকে ভালো লেগেছে, ওকে আমার মেয়ের মতন লাগে। আচ্ছা। তো আমি ওকে আমার নিজের মেয়ের মতন মনে করি, আমি ওর কোনো ক্ষতি করবো না, আমি এই জন্য ওর ভিতরে রয়েছি, কারণ যে ওর ক্ষতি করার জন্য, ওকে নিয়ে যাওয়ার জন্য আরো দুটো রয়েছে ভিতরে। সে সেই মহিলা বলে যে আরো আরেকজনকে নিয়ে আসছে ওর ভিতরে। আর আমি যতদিন আছি ওর সাথে, ওকে আমি কারুরকে নিতে দেব না। আচ্ছা। মানে ও বাঁচানোর চেষ্টা করছে, মানে একদিকে ও ফাইটও করছে ওর জন্য, কিন্তু আমার অতটা পাওয়ার নেই যে আমি সবসময় ওকে করতে পারবো, ওইটাই ছিল। তারপরে এই জিনিসটা করার পরে তো সে তো, ও সে তো চাইবে না সেটাও তো বেরিয়ে যাক না। ও তারপরে লেবুটা ওর হাতে যখন দিচ্ছে, ওই মেয়েটা হাতে নিয়ে রাখতে পারছে না, বলছে আমি রাখতে পারছি না। তারপরে ওর পকেটে ভরে দিয়েছে, যেই পকেটে ভরেছে না, ওর বাড়ির লোককে বলছে পকেট থেকে লেবুগুলো বার করো, আমার পাটা পুড়ে যাচ্ছে। আচ্ছা। বাড়ির লোক তো কিছুতেই বার করছে না, কারণ এখন তো নর্মাল অবস্থায় সেই পা। বাড়িতে এসে যখন ও প্যান্ট, ফুল প্যান্টটা খুললো না, পুরো পা পুড়ে গেছে লাল হয়ে, ছ্যাঁকা পুরো। লাস্টে ও কি করলো, মানে ও তো সুস্থ অবস্থায় ও ছুঁড়ে ফেলে দিল, যেই লেবুটা ছুঁড়ে ফেলেছে আবার ওর বডির ভিতরে ভর করেছে, চলে এসছে। কারণ ততক্ষণে তো ওর পারছিল না ওরা ঢুকতে, বডিতে চলে আসলো আবার সেই উৎপাত। তারপরে লাস্টে গিয়ে আরেকজন সাধুকে তারপরে যেই ডাকলো, সে বলল তাহলে এক কাজ করো, কিছু কিছু জিনিস উপায় করতে হবে, সেগুলো করি আমি, ওকে নিয়ে আসো। সেই সময় তো ওর মানে পরিস্থিতি খুবই খারাপ, মানে যায় যায় অবস্থা। সেই সময় ওকে মানে সব ব্যবস্থা করলো যে মানে মন্ত্র ফন্ত্র পড়ে এসব করবে। তো ওইসবে মানে তুই দেখেছিস যে কাউকে ছাড়ানোর জন্য একটা তার তার শরীর বানানো হয়, তো আটা দিয়ে ওর নাম করে ওই শরীরটা বানানো হয়েছিল, পুতুলের মতন বানানো হয়েছিল। আচ্ছা। তো পুতুলের মতন বানিয়ে ওর নামে হয়তো ওর কোনো কিছু নিয়ে ওর মধ্যে করেছে, নামিয়ে বানানো হলো। বানানোর পরে ইসে থাকে না যজ্ঞের, যে যজ্ঞ করে যেটার উপরে বাটির মতো যেটা থাকে, কি বলে, স্কোয়ার টাইপের থাকে, ওই যজ্ঞের মধ্যে একটা ফল রাখলো, ফলের উপরে ওটাকে রেখে যখন পুরানোর চেষ্টা করছে না, কিছুতেই পুতুলটা পুড়ছে না। তাহলে মানে এইখানেই বোঝা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক পুরোপুরি করা হয়েছে, পুরোপুরি করা হয়ে গেছে, কিছুতেই পুড়ছে না। লাস্টে কারণ হচ্ছে যারা ধরেছে তাদের তো
ইন্টেনশন, মানে তাদের যে ওই মানে সেটা ছিল যে ওকে নিয়ে যাব। হুম এবার নিয়ে যাব, ব্যাপারটা হচ্ছে সে ওদেরকে পুতুল হয়ে দেখাক বা যেই দেখাক, ওর মৃত্যুটা দেখাতে হবে। হ্যাঁ যেমন শুনে দেখেছিলিস না, এই একটা মুভির নাম নিচ্ছি আমি, ভুলভুলাইয়া মুভিটা, হুম লাস্টের দিকে হুম, দেখলি হুম। না যে ওই রাজা রাজা হয়ে পুতুলটা সাজালো, তারপরে হ্যাঁ, চলে গেল। হ্যাঁ সেম টাইপেরই ঘটনাটা কিন্তু ওর সাথে হয়েছে। লাস্টে কি করলো, ওই পুতুল ওকে বানালো, পুতুলটা আটা দিয়ে পুতুলটা বানালো। আচ্ছা। ওটা ও আমাকে বললো যে আমার না ওইটুকুনি মনে আছে যে পুতুল বানিয়েছে, তারপরে কি হয়েছে বাড়ির লোক আমাকে বললো। পুতুল বানালো, পুতুল বানানোর পরে যে ওকে ওই ফলের ইসের মধ্যে রেখে আগুনের মধ্যে অগ্নির মধ্যে দিয়েছে, তাতেও বলে পড়েনি। তারপরে লাস্ট উপায় করলো, চাকু দিয়ে ওই পুতুলটার গলার মধ্যে যখন বলি দিল, পুতুলটার গায়ে দিয়ে রক্ত বেরিয়েছে। আটার পুতুলটা থেকে? আটার পুতুলটার থেকে। ও অজ্ঞান, আচ্ছা। দীপিকা অজ্ঞান হয়ে গেছে। আর ওই আটার পুতুলটা ওর গা দিয়ে, গলা দিয়ে, মানে যখন গলা দিয়ে কাটলো না, তখন ওর গা দিয়ে রক্ত। মানে এগুলো তো আমরা শুনি যে ভুডু বা ব্ল্যাক ম্যাজিক যেগুলো করে, হ্যাঁ একদম ওগুলো আমরা মানে ভিডিওতে দেখি, হ্যাঁ, একদম সেই। সেরকম। ওরকম হলো। ওর পরে তো ও অজ্ঞান হয়ে গেল। তারপরে ওকে জ্ঞান যখন ফিরিয়ে আনা হয়, কারণ যে ওদের কাছে, ওদের দুনিয়াতে তো ওকে মারা হলো, হুম ওর নাম দিয়ে তো বানানো হয়েছে, তো হুম। ওরা জানে এ মরে গেল। আচ্ছা। জিনিসটা এই হলো। আর তারপরে ওকে যখন জ্ঞান ফিরলো, জ্ঞান ফেরার পরে ওকে জ্ঞান ফেরালো, জ্ঞান ফেরার পরে তারপরে জিজ্ঞেস করলো এখন কিরকম লাগছে। তখন ও সুস্থ অবস্থায় বললো যে আমার শরীরটা খুব ভালো লাগছে, ও ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে। তারপরের থেকে আর মানে ওর কাছে আর এখন নেই, মানে একটা তাবিজ দিয়েছিল সেটাও পড়ে গেছে, কিন্তু এখন আর নেই। কিন্তু হ্যাঁ, মাঝের মধ্যে ও দেখে অনেক কিছু, আচ্ছা, মানে এখনো এখনো ও দেখতে পায়? দেখতে পায়। আর এখনো আমাকে অনেক বছর, 1-2 বছর আগেও আমাকে একবার বলেছিল যে আমি একটা এমন স্বপ্ন দেখছি, গাড়ি দিয়ে যাচ্ছি, হুম একটা জঙ্গল আছে, জঙ্গলটার মধ্যে একটা মহিলা আছে বড় করে টিপ পরা, হুম। কিন্তু ওটা ঠাকুর মনে হলো, দেবী, আচ্ছা কিন্তু ও আমাকে ঠেকাচ্ছে তুই আগে যাস না, বিপদ আছে। আচ্ছা। মানে এই জিনিসটা ওর মনে হয়, এই জিনিসগুলো হয়। তো মানে ও যে এই যে স্টেপ বাই স্টেপ যে ঘটনাগুলো শুনো, কেউ বিশ্বাস করবে না কেউ। আমি নিজেই মানে শুনে অবাক হয়েছি যে আদৌ কি মানে আমাদের মতো সাধারণ মানুষের সাথে হয়? এগুলো তো ফিল্মেই হয়। হ্যাঁ, কারণ এগুলো তো আমরা ফিল্মে দেখি, সে কারণ নর্মাল লাইফে বা রিয়েল লাইফে যেগুলো শুনি যে ভূতে ধরেছে, ভূতে ধরেছে, শুনেছি শুনেছি। ভূতে ধরেছে, এই হুম। করছে সেই করছে, একটু কি মানে তান্ত্রিক এসে তান্ত্রিক ঝাড়াচ্ছে। করেছে, টোটকা আগের দিনে শুনতাম যে বান মেরেছে, হ্যাঁ শুধু চোখে দেখিনি কিন্তু না, শুনেছি। কানে শোনা, হ্যাঁ কিন্তু মনে হবে আদৌ কি মেরেছে সেটাই। কি জানি। কিন্তু ওর, ও তো এই যুগের মেয়ে, হুম। এই যুগের মেয়ে হয়ে মানে এই ধরনের ঘটনাগুলো সত্যি মানে ভয় পাওয়ার মতন, যে কি করে বাঁচলো মেয়েটা। আর তার থেকে বড় কথা, এখন তো মানে এইগুলো শোনার পর এখন মনে হচ্ছে যে লোকজন যে বিশ্বাস, জিনিসপত্রগুলো দিচ্ছে সেগুলো তো সবসময় হ্যাঁ, তাহলে এখন এই জন্য, হয়তো। এই জন্য আরেকটা জিনিস বলি, আমি তখন জানতাম না। তো ওর বাড়িতে যখন আমি প্রথমবার যাই, খালি হাত যাব, মিষ্টি নিয়ে গেছিলাম। আর আমাদের বাড়িতে মানে পূজা অর্চনাটা তো বেশি হয়, আমি এর আগে বলেছিলাম যে ঠাকুর ফিল করি আমার বাড়িতে, হুম পূজা অর্চনা বেরোতে আমাদের বাড়িতে জন্মাষ্টমীটা খুব বড় করে হয়, লক্ষ্মী পূজা খুব বড় করে, সাধারণত কলকাতায় হয়, হুম। কিন্তু মুম্বাইতে বেসাইড হয় অত না। হ্যাঁ। কিন্তু আমাদের ঘরে, বাঙালির সব পার্বণ আমাদের ঘরে করা হয়, পুজো টুজো গুলো সুন্দর করে করা হয়। তো ওদের বাড়িতে আমি মিষ্টি নিয়ে গেছি, ওদের বাড়িতে কেউ খেলো না। আচ্ছা তো আমি যখন দিলাম ওর মায়ের হাতে, বলছে আমি আমি খাবো না। ওর বাবাকেও বললো নিয়ে যা তুই, কেউই খায় না বাড়িতে। আচ্ছা। হ্যাঁ। তা আমি দীপিকাকে বললাম কি রে, আমি এত মানে মনের থেকে আনলাম শখ করে, তো কেউ খেলো না? বলে না, আমাদের ঘরে কেউ মিষ্টি খায় না। এই কথাটা তখন আমি বুঝিনি যে কিছু, যে এর ভিতরে কিছু একটা এরকম কারণ আছে। তখন তোমাকে বলে? তখন তো আমি জানতাম না, তখন তো জাস্ট বলে না নিউলি ফ্রেন্ড, মানে আচ্ছা 3-4 মাস হয়েছে এরকম ফ্রেন্ড। তো সেই যে এই ঘটনাটা শোনার পরে আমি এখন বুঝলাম যে কি কারণে খায় না, কারণ যে মিষ্টি সাদা জিনিসেও কিন্তু হয়, পায়েস, এই বলে না সাদা জাতীয় মিষ্টি জাতীয় জিনিসে মানুষ কিন্তু টোটকা করে, কিন্তু ওর ব্যাপারটা শুনে আমি এইটুকুনি বললাম যে ঝাল জিনিসেও হয়। যেকোনো জিরার পোলাও তো ঝাল, হতে পারে। হ্যাঁ, মানে মানুষ যদি কারোকে ক্ষতি করতে চায়, শুধু মিষ্টি বলেই না, যেকোনো কিছুতেই করতে পারে, মানে করা যায়। আর তোমাদের ওখানে মানে মুম্বাইতে তো চিড়ের পোলাওটা জলে বেশি। হ্যাঁ, কিন্তু মুম্বাইতে
লোকে বলে যে কলকাতায় নাকি কলকাতায় ব্ল্যাক ম্যাজিকের হ্যাঁ, জন্য ফেমাস। হ্যাঁ। না, আমি যেইটুকুনি ওর থেকে শুনলাম, ব্ল্যাক ম্যাজিকের জন্য কলকাতার দরকার নেই, যার ক্ষতি করার আছে সে সব জাতেই ক্ষতি করে। সেটাই, কারণ মানে এটা আমি প্রায়ই দেখি হ্যাঁ, যে বাঙালি মানে একটা কালো জাদুর হ্যাঁ, ব্যাপার ওই থাকে। ওই যে আমার ফ্রেন্ড সার্কেল বলে বাঙালি তোরা, হ্যাঁ, কালো বিশেষত জাদু, বাঙালি হ্যাঁ, মেয়ে মানে কালো হ্যাঁ, জাদু বলে করছে। কালো জাদু জানিস না কি হ্যাঁ। করে করে বলতো। সেটাই সেটাই এখন ভাবি যে বাঙালি শুধু নামে বদনাম, কিন্তু কিন্তু করার হ্যাঁ, মানুষরা আলাদা। আলাদা, সেটাই। সেটাই। মানে এখনো পর্যন্ত পুরোপুরি হজম করতে পারিনি যে না, না, ঘটনাটা শুনলাম। মানে ওটাই আমি তো খালি ভাবি যে আদৌ কি তার সাথে আমি ওকে লাস্টে বললাম তুই কি করে এগুলো ফেস করলি, বলে ওই তো আমি মানে বললাম, যেখানে তোমার মানে মুসলিমদের রিচুয়াল করা হচ্ছে, হুম, হিন্দুদের রিচুয়াল করা হচ্ছে, খ্রিস্টানদের রিচুয়াল করা মানে হচ্ছে, প্রত্যেকটা জাত ওর কাছে হার মেনে গেছে, মানে এরকম মানে ভাবে ওর এতটাই উপরে পাওয়ারফুল করেছিল। করা হয়েছিল। সেটাই সেটাই মানে ভাবি যে মনের জোর না থাকলে, এটা আর কখনোই দেখতে গেলে ওর মা ওর সাথে কিন্তু ফাইটটা করেছে। বলে না যে মা মরার থেকে ওর নিয়ে আসতে, তো ওর মার বলিদানটা বেশি, যে যেভাবে ওর সন্তানটাকে বাঁচিয়ে নিয়েছে। কারণ এটা বললো যে কথাটা আমি মাঝখানে স্কিপ করেছিলাম, ওই মহিলাটা নাকি ওইখানে ওই মহিলাটাকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছিল, মানে উনি সুসাইড নাকি পুড়ে গেছিল। আচ্ছা, ওনার আর ভেতরে ওর বাড়ির নিচে একটা কুয়া ছিল, আচ্ছা, ওইখান থেকে পুড়ে কুয়ার মধ্যে ঝাঁপ দিয়েছিল। ওই জন্য ওই মহিলাটার আত্মাটা আজও ঘোরে, কিন্তু আচ্ছা, এখন আর ওকে কিছু করে না। আচ্ছা। মানে আমি ওই জন্যই প্রথমে যখন হ্যাঁ। তুমি বললে ব্যাপারটা, হুম, হুম, মানে ও যখন বেরোতো হুম। তখন ওকে দেখতে পেত। ও টাইপিং ক্লাসে যেত, আচ্ছা, ওই 6:40 দিকেও টাইপিং ক্লাসে যেত, দিনে আচ্ছা। সন্ধ্যা, হ্যাঁ, আর ওই টাইমটাতেই ওই জায়গাটাতেও থাকতো। আচ্ছা। মানে বলে ওই- না যে সারাদিনে কিন্তু কিছু কিছু টাইম আছে, হুম, সেই টাইমে কিন্তু জিনিসগুলো আসে, হুম। হয়তো ওর টাইমটাই ওরকম ছিল। মানে উনিও মেয়েটাকে দেখতে পেত, হ্যাঁ, মেয়েটাও ওনাকে ওকে দেখতে পেত। দেখতে পেত না। আর ও আমাকে বলেছে সেই সময় নাকি ওর কোমর ছাড়া চুল কোঁচকানো কোঁচকানো, যেমন হুম, মা লক্ষ্মীর চুলগুলো যেরকম বড় না, আমি নিজেও দেখেছি ওর চুলগুলো অত বড়, মানে হাঁটুর কিছুটা উপরে থাই পর্যন্ত ওর চুল এত গোছা, আর ও চুল ছেড়ে যেত। বলে না যে চুল ছাড়াটা উচিত এটা না। মানে আমি প্রায় অনেকগুলো ঘটনাতেই দেখলাম যে হুম। চুল ছাড়ার জন্য চুল কিন্তু ছাড়ার জন্য কিন্তু অনেক কিছু প্রচন্ড হয়, ভাবে অ্যাট্রাক্ট যে হচ্ছে। কিছু কিছু ঘটনা আছে যে খোলা আকাশে টয়লেট করতে, হুম, চুল ছেড়ে স্ট্রং কোনো পারফিউম বা ইত্তর, হ্যাঁ, ইত্তরটা তো মারাই উচিত না, না, ওইটা করতে নেই। যে বলে না যে কিছু জিনিস মানা উচিত, আমরা তো হেসে গেলে উড়িয়ে দিই, হ্যাঁ। এটা ইগনোর করা উচিত না, কিন্তু কিছু যার কিছু সাথে টাইমে করা যখন উচিত, ঘটে সেটা সেই সেটা বুঝতে সেই পারে। বোঝে। এবার আমি তো বলে দিলাম, হুম, তুইও শুনলি, অডিয়েন্সরাও শুনবি, কিন্তু যার সাথে ঘটেছে সেই একমাত্র সেটাই। জানে যে তুমি তো বললে মানে ঘটেছে হ্যাঁ, প্রায় 6-7 মাস, হ্যাঁ, প্রায় তাই। 1 বছরের আর কাছাকাছি। এটা মানে 2011-12 এর কথা, এখন ওর বয়স প্রায় 30। হুম, সেই সময় ও 20 বা 19-20 বছর বয়সে, তার তাহলে মানে ওই বয়সে সেই বয়সে ওই জিনিসগুলো ফেস করেছে। মানে সত্যি বলতে আমি আজকে পডকাস্টটা রেকর্ড করার আগে কালকে এক্সোরসিজম অফ এমিলি রোজ এই বইটা দেখছিলাম। তো ওখানে দেখলাম যে মানে ওখানেও ব্যাপারটা কি, ওখানেও মেয়েটার উপর যে এইরকম মানে ওখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়নি, ওখানে ওর উপরে ডেভিল ডেভিল ওটা ভর করেছিল ওর উপরে। হ্যাঁ, এবার ওখানেও আর কি ওকে আলটিমেটলি ও মারা গেছে হুম, মেয়েটা। হ্যাঁ, কিন্তু এই যে বেঁচে এসছে না, হ্যাঁ। এটা সত্যি ঠাকুরের কৃপা। মানে আমরা অনেক জায়গায় দেখি কি একজন ভর করে তাতেই লোকজন বাঁচতে পারে না, বাঁচে না। এর ওপর 3-4 জন রয়েছে, হুম, তাও 4 জন। 4 জন। এবার সে ভালো করুক খারাপ করুক সেটা পরের ব্যাপার, হ্যাঁ। কিন্তু তার ভেতর যে রয়েছে সেটাই। 4 জন। আর ও যেইভাবে রোগা, তুই তো দেখেছিস, তুই হুম। যখন মুম্বাই থেকে যেদিন আসিস, ও তো দেখা করতে এসেছিল হ্যাঁ, স্টেশনে। কিন্তু আমি তখন জানতাম না যে তার সাথে এরকম মানে ঘটেছে। অনুমান কর ও কিভাবে রোগা, আর ওরকম মানে শরীরে কিছু নেই জান, ওই ধরনের মানুষ এই ধরনের কিভাবে ফেস, আমাদের আর স্বাস্থ্য বডি নিতে পারবে না, ও নিয়েছে, এটাই বিশাল বড় ব্যাপার। এটা উইল পাওয়ারের উপরও নির্ভর হ্যাঁ, করে অনেকটা, হ্যাঁ, হ্যাঁ। মানে ওর যে ঠাকুরকে মানে সেটাই, তার জন্য হয়তো বেঁচে গেছে। সেই জন্যই সেইটাই হয় যে মানে নেগেটিভের সাথে এত ফাইট করেছে, পজিটিভটা ওর সাথে সাথে ছিল বলে। হুম, কারণ এতটা নেগেটিভিটি কেউ নিতে পারবে না। না, আমরা হলে তো আমরা শুনেই ভয় কাঁপছি। ভয় কাঁপ, মানে আমি শুনছি, আমি বলছি কি বলছিস, প্রথমে তো হাসলাম, তারপর বলি কি হুম। বলছিস, তারপর কি বলছিস,
তারপরে আমি বললাম তুই এত কিছু তুই কোনোদিন ও নিজে হেসে বললো কি বলবো তোকে, আমি সত্যি আর কথা বলতে মনে আমি করতে তুমি চাই না। যখন বললে হুম, আমি তো মানে এর আগে শুনেছি, ভিডিও দেখেছি, কিন্তু এরকম সামনাসামনি কাউকে দেখিনি যার সাথে ঘটেছে। হ্যাঁ এবার তখন জানতাম না, তখন হুম। জানলে হয়তো কিউরিয়াসিটিটা অন্যরকম হতো, হ্যাঁ হ্যাঁ বা তখন সত্যি ভয় লাগতো এগুলো শুনে হ্যাঁ, যে এর সাথে কিভাবে ঘটে এরকম। কিভাবে ঘটে এবার এখন শুনছি তখন ভাবছি যে সামনে তো দেখলাম। ইমাজিন কর, মানে মানুষটাকে দেখেছিস আর এখন ইমাজিন করছিস মেয়েটা কিভাবে হ্যাঁ ফেস করলো জিনিসগুলো। সেটাই, মানে এটা এখনো পর্যন্ত আমার শোনা সব থেকে মারাত্মক ঘটনা। আমার আমার শোনাও মানে আমার সাথেও ঘটা, মানে ওর ঘটনাগুলোর সামনে যে আমার সাথে যেগুলো হয়েছে বা আমি ফিল করেছি এগুলো কিছুই না। না। মানে তার আগে যেটা বললাম যে চোখ সাদা হয়ে গেছে, হুম মানে ও শুধু ওইটুকুনি দেখে চলে গেছে, কিন্তু হুম। তার সামনে মানে এইগুলো এর সামনে আর কিছুই না ঘটনা ওর সাথে নিজের সাথে যে ঘটছে, ঘটছে। বা ওর পরিবারের লোক যে কন্টিনিউয়াস দেখছে ওকে এই এরকমটা। জন্য ওর মা বলতো ও মরার মুখ থেকে বেঁচে এসছে, আমি যেহেতু অসুস্থ ছিল, হুম। তো যখন আমি শুনলাম ঘটনাটা সত্যি ভুলে যাবার মতন না। আচ্ছা, এটা যে করেছিল ব্ল্যাক ম্যাজিকটা, হ্যাঁ এটা মানে পরে জানতে পেরেছে? হ্যাঁ, পরে জানতে পেরেছে যে অমুক মানুষটা করেছিল। আচ্ছা। কিন্তু আমি ওকে জিজ্ঞেস করলাম কিসের জন্য করেছে, বলে সেটা আমি বলতে পারবো না রে কিসের জন্য, কিন্তু ওর বাবার উপরেও করেছিল। কিন্তু বাবার উপরে কিরকম করেছিল যে কিছু খাইয়ে দিয়েছে হুম। প্রপার্টির জন্য, এই আচ্ছা জিনিসটার আচ্ছা। জন্য। এবার দেখো নিজের নিজের মানুষ যদি নিজের ফ্যামিলির ভিতরে করে তাহলে একটা মানা যায় যে হ্যাঁ প্রপার্টির জন্য, হুম। যাতে ও বংশের না পায়, হুম। বাবার দিক থেকে বা মায়ের দিক থেকে করলে তারা মানা যায়। একটা মোটিভ থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যে ছেলেটার সাথে ওর বিয়ে হবে হ্যাঁ। সেই ছেলেটার পিসি করছে, তাহলে ওইটার কেমিস্ট্রিটা বোঝা গেল না যে কি ব্যাপার, রাজি না। যদি রাজি না হতো তাহলে সেটা হ্যাঁ মুখে বলা হ্যাঁ যেত। হ্যাঁ, রাজি না, বা আহ, কোনো কিছু তার কোনো মেয়ে আছে তার সাথে হুম। করানোর জন্য করছে বা কিছু, কিন্তু অথচ সেটা তো কিছুই না। মুখে বলে মানে বসে সেটাই, আলোচনা করা যেত। সেটাই, কিন্তু ছেলেটার ছেলেটার মা ওদেরই দূরের কোনো রিলেটিভ হতো। আচ্ছা। মানে দীপিকার মা ছেলেটার মানে সম্পর্কে মামি হয়, আচ্ছা দূর সম্পর্কে আচ্ছা। মামি হয়। কিন্তু আমার কথা যে তার মানে ওই ছেলেটার বাবা ওর হুম। ভাই বা কিছু হবে, হুম। ভাই হবে, তার মানে ওইটা যে করেছে তার সেও পিসি, হ্যাঁ। তার বোন হবে। হ্যাঁ। তো বলে না কিছু তো একটা আছে যে সেই কারণটা ওরা কেউই জানতে পারেনি আজকে, শুধু এটুকুনি জানছে অমুক মানুষটা ক্ষতি তার করেছে। সাথে আর পরে কথাও হয়নি। তাই জন্য ও ওই বাড়িতেও কোনোদিনও যায় না, এখন তো ছেলেটার সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে, হুম। আর যোগাযোগও নেই, আর ওর বাড়িতে আর যায়ও না ওর মা, এই জন্য ও কোথাও গেলে ও খায় না। হুম। আমি এই ঘটনাটা শোনার পরে এখন সবকিছু মিলাচ্ছি যে ওর বাড়ির লোক মিষ্টি কেন খেত না। ও আমার বাড়ি ছাড়া অন্য বাড়ির, আমাকে যেহেতু প্রচুর বিশ্বাস করে, তো এই জন্য আমার বাড়ি ছাড়া ও কারোর বাড়ি কোনো কিছু খেতে চায় না। হুম। সবার আগে যদি আমার সাথে যায় না, ও আমার মুখের দিকে তাকায় যে আমি খাবো, আমাকে ফোর্স করিস না। আমি তো দেখেছি ওর সামনে, হ্যাঁ, মানে এখন বুঝতে পারছি যে না কি হতে পারে। সেই জিনিসটা আর তুই দেখেছিস মানে কি ধরনের হ্যাঁ। একদম চুপচাপ সফট ধরনের মেয়েটা। তার উপরে মানে যেরকম করেছে তাদের তো বেঁচে ফিরে আসার কোনোভাবেই পসিবল না। আর যে করে হুম। মানে তার উপরও কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, হ্যাঁ, এমন না যে পড়বে না। পড়বে না, হয়তো তার কিছু ক্ষতি হয়েছে সে বলবে না, বললে তো ধরা বললে তো পড়বে ধরা না। পড়বে যে ও, সেটাই, হ্যাঁ। এটাই কি, যাক ঠাকুরের কৃপা আছে ও বেঁচে গেছে, মানে সত্যি দারুণ ঘটনা। এটাই আমার দারুণের বলার থেকে ছিল। বলা ভালো যে মানে এতটা ভয়ানক, এতটা এরকম ঘটনা আমি এর আগে শুনিনি, কোথাও শুনিনি, এই ফার্স্ট আজকে শুনলাম। হুম, তো আমার তো খুবই ভালো লাগলো। আমারও মানে বলেও ভালো লাগলো, আর ওর উপরে জিনিসটা কষ্টও লাগলো যে মানে এতটা ও ফেস করলো, মানে বলে তো এক্সাইটেড ছিলাম বলার জন্য, কিন্তু খারাপও লাগছিল যে মানে এই জিনিসটা আমি বলছি, কিন্তু ও আমাকে যখন বললো যে আমি আর মানে এই জিনিসটাকে আর মনে করতে চাই না, সেই জিনিস জায়গাটা রেখে আমারও খারাপ লাগছে যে এতটাও ফেস করেছে, যে খুব কষ্ট, জিনিসটা শুনেও খুব কষ্ট লাগে যে একটা মানুষ কিভাবে ফেস করতে সেটাই, পারে। কারণ আমিও সামনে থেকে দেখেছি, তো আমিও এখন ভাবছি যে কিভাবে কিন্তু একটা করতে জিনিস পারে face। যে এইটা বলাতে মানুষ সতর্ক হয়ে যায় হুম। যে বিশ্বাস করা উচিত না, আর কখন কে কি করে দেয় বলা যায় না। সেটাই, কারণ আমরা তো মানে ইনস্টাগ্রামে রিল বা ফেসবুকে দেখি যে হুম। রাস্তায় কিছু পড়ে রয়েছে, পড়ে রয়েছে, লেবু চাপা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ, বা চুলের ওপর চাপা দিয়ে হ্যাঁ। দিলাম, হয়ে গেল। তাছাড়াও যে অনেক কিছু অনেক হয় কিছু হয়, সেটাই। সেটা দিয়েও করা যায়, মানে যা সামান্য দেখা গেল তুমি ভাতই খাচ্ছ, হুম, তার কিন্তু সাথে অথচ হতে তার পারে। মধ্যে কি আছে আমি জানি না। চা খাচ্ছ তার মধ্যে তার হতে মধ্যে পারে, কি, হ্যাঁ। মিষ্টি তো একটা মানে মানে
কোন দিক দিয়ে কি ক্ষতি করছে। কে বলে না করতে যে হ্যাঁ, শত্রু বন্ধুর রূপ নিয়ে আসে। কে কখন কি করতে এই জন্য চাইবে বলে না যে বেশি মিষ্টি কথা যে বলে তার থেকেও সাবধান, দূরে থাকা উচিত। দূরে থাকা উচিত। সত্যিই তাই, সত্যিই তাই। মানে নিজেদের যে লোকই যদি একবার এমন কঠোর করে। ভাবে মানুষ বলে দিলে সেটা সহ্য করা যায় না, কিন্তু হ্যাঁ। সেটা সামনের মানুষটা কিন্তু একদম সত্যি, তার মনে কিছু নেই, হুম। কিন্তু যে বেশি মানে শিরা মিষ্টি ভাবে কথা বলে না, তাহলেই ভাবো ওখানে গন্ডগোল আছে কিছু। কারণ সে পেছন থেকে কখন কি করবে সেটা তুমি বুঝতে হ্যাঁ, পারবে না। বলা যাবে। তো এটা ছিল ঘটনাটা, তোমরা সবাই শুনলে কতটা মারাত্মক বা কতটা বিপজ্জনক ঘটনাটা, সেটা হয়তো তোমরা শুনে বুঝতে পেরেছো, বা ঘটনার ভয়াবহতা কতটা বা ইন্টেন্সিটি কতটা তোমরা হয়তো বুঝতে পেরেছো ঘটনাটা শুনে। তো তোমাদের কেমন লাগলো বা তোমাদের এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা সেটা অবশ্যই আমাকে জানিও। আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি এবং তার রিপ্লাইও দেই, কারণ এই ধরনের ঘটনা বা এই ধরনের যে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিক, ভুডু বা তন্ত্র মন্ত্র ক্রিয়া যেগুলো করা হয়, সেগুলো কিন্তু খুবই বিপজ্জনক হয়। মানে কেউ যে বেঁচে ফিরে আসতে পারে সেগুলো কিন্তু ভাবা যায় না। আর যে করে তার প্রতিও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, যেটা আমি ভিডিওতেও বলেছি। তো তোমাদের কি মতামত, বা তোমরা যদি আর অন্য কোনো ইনফরমেশন জেনে থাকো তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করো। তোমাদের ঘটনা শেয়ারের জন্য কিন্তু তোমরা utuitotpon@gmail.com আমাকে মেল করে তোমাদের ঘটনা পাঠাতে পারো, বা কোনো রকম কোনো যদি ইনকোয়ারি থাকে বা তোমাদের যদি ঘটনা তুমি আমার সাথে কল রেকর্ডিংয়ে বা পডকাস্টে শেয়ার করতে চাও, তাহলে আমার সাথে ফেসবুকে বা ইনস্টাগ্রামে যোগাযোগ করো। আর এই ধরনের লাইভ আপডেট আরও ছোট ছোট ঘটনা কিন্তু আমি ইনস্টাগ্রামে দেই বা ফেসবুকে দেই, সেখানে আমাকে ফলো করতে ভুলো না, যাতে আরও নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো বা দেখতে পারো। তো চলো, আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভৌতিক ঘটনা বা হরর এক্সপিরিয়েন্স বা সত্যি কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড বাই বাই।